আমি উঠতেছি ওই জন্য চা খাইতে বলতেছি আমি উঠতেছি আপনি তো গোলাপি গোলাপি মাস্ক লাগাইছে ওই যে জালাল আনোয়ার খাওয়াইতেছে আমি দেখতেছি এই জালাল দেখতেছি বুঝা যাচ্ছে গোলাপি মাস্ক হাতিয়া পা বলেন না ওইখানে আছে ফারহানা অনুপম কি ওইখানে আছে নোরা আপা কয়নুর আপা লতিফা আপা পারিন ফাতেমা আপা আমি আনোয়ার আছে মালামণি ফজিয়া ওরা সব বড় টেবিলে আমি ছোট রুমে আমি আর আপা এইজন্য দেখতেছি একবার শাহাদের সাথে একবার ম্যাডাম আসসালামু আলাইকুম লতিফা ম্যাডাম সকাল থেকে বসে আছি কোথায় দেখতে পাই না ও আচ্ছা লতিফা ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আজকে 10 তারিখে বসাইছে আজকে 12 তারিখ দুপুর যায় আর আল্লাহ চেয়ার গর্ত হয়ে গেল রশন ম্যাডাম আসসালামু আলাইকুম 10 তারিখে বসাইছো আর এই চলতেছে আজকে সামিনা ম্যাডাম রশনা ম্যাডাম আগে বলছিলেন না যখন চেয়ার থেকে উঠতে পারবো কিনা কে জানে রশন ম্যাডাম আসসালামু আলাইকুম আমাকে বল কি যে ওয়ালাইকুম আসসালাম আমার হাসপাতাল তোমাদের খাওয়াটা ওরাই লাঞ্চ খাবার আনছে দা লাঞ্চ নাই শেষ করে নেই সামিনা আপা বলো রশনা আপা কালকে খুব ভালো হয়েছে কালকে আমি শুনছি ওই কালচারাল পুরো আমার মিউজিকটা বেশি ভালো হয় নাই মিউজিকটা বেশি ভালো হয় নাই আর একটু ভালো করে সবাই তো সাজুগুজু করে দিচ্ছে তো আমার একটু ল্যাংটা হয়ে গেছে না তোরটা খুব ভালো হয়েছে সুন্দর বলাটা তো খুব সুন্দর হয়েছে তুই কবে কবি হলি রে হ্যাঁ কবে কবি হয়ে গেলি ও আবার আরেকজনকে এক সময় ছিল এই তুমি আনমিউট হও তোমারও খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম অনেক সুন্দর হয়েছে রেশমা অনেক সুন্দর করে বলছো তুমি রেশমা তুমি কোথায় আছো এখন আমি চিটাং মেডিকেলে আছি ম্যাডাম একদম মনে হচ্ছে যে আমার কথা শোনা যাচ্ছে না তো নিজে নিজে বলছো খুব ভালো লাগছে তোমার থ্যাংক ইউ ম্যাডাম শুরু করো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম কেমন আছেন আসসালামু আলাইকুম আমার মুখের কথা শোনা যাচ্ছে না ওই এসো আবার এসো তোমার কথা শুনতে পাচ্ছি আচ্ছা ম্যাডাম শুনতে ইনশাআল্লাহ পাচ্ছি রশনা আপা আপনারা আমার কথা শুনতে পান শুনতে পাচ্ছি এখন পাই ম্যাডাম। আমি আনমিউট ছিলাম আমি আপনার কথা শুনতে পাই না আপনি কি মিউট করা কিনা না আমরা মিউট করে না শুরু করে দাও আমাদের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি তোমাদের পাচ্ছি আপা একটু সিস্টেমটা ঠিক করছি আমরা অনেকে ওজিএসবি অফিসে আছি তো একটু সিস্টেম ঠিক করতে একটু সময় লাগছে একটু ধৈর্য ধরেন প্লিজ আচ্ছা তুমি সব সাউন্ড বন্ধ করে দিছো এখন তো কিছুই শোনা যাচ্ছে না আমারটা যদি আমি বাড়াই আমি খুলে তোমাকে আমরা তো শুনতে পাচ্ছি আচ্ছা এখন ম্যাডাম আপনি শুনতে পাচ্ছিলেন কিন্তু আমরা আবার আপনাদেরকে শুনতে পাচ্ছিলাম না এখন শুনতে পাও জি জি আচ্ছা এখন ঠিক আছে রাইট আচ্ছা শুরু করব ম্যাডাম নিশান পাশে সবাই চলে যাচ্ছে দেখো তো আচ্ছা আমরা শুরু করে দিই জি জি হ্যাঁ আসসালামু আলাইকুম পরে আবার যে আমরা আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের দুদিন আসলে নয় ঠিক 3 দিন ব্যাপী যে সায়েন্টিফিক সেমিনার কনফারেন্স যেটি হলো সেটি একদম শেষ হয়ে এসেছে আচ্ছা ঠিক আছে সকলে যে আমরা উইদাউট দুর্ঘটনায় একসাথে বসতে পেরেছি সবাই জয়েন করতে পেরেছি এটির জন্য আল্লাহর কাছে অনেক অনেক মেহেরবানি তো আমি অনুষ্ঠান শুরু করার আগেই প্রফেসর ফেরদৌসী বেগম আমাদের ওজিএসডি প্রেসিডেন্ট তাকে অনুরোধ করব এই পুরো কনফারেন্সকে নিয়ে হাইলাইট করবেন আমাদের সকলের সামনে মিউট করতে হবে মিউট করলে সবাই না শুনতে পাবো না ওই আসে না কেন আমি স্ক্রিন শেয়ার দিলাম তারপরে শেয়ার এটা নিজে করে দাও জাস্ট আসছে না আচ্ছা আসসালামু আলাইকুম
আমরা সংক্ষেপে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লোজিং সেশনে এবং প্রথমেই আলহামদুলিল্লাহ বলছি। আমরা বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম সবাই মিলে আল্লাহর নাম নিয়ে, আশা করি আমরা শেষ করতে পেরেছি। এখন সফলতা সবাই মিলে জাজ করতে হবে। আমাদের ওজিএসবির 30তম সায়েন্টিফিক কনফারেন্স এবং 48তম অ্যানুয়াল জেনারেল মিটিং আমরা শেষ করলাম। আমাদের আমরা যে প্ল্যান করি সেই প্ল্যানের বাইরে বিধাতা যে প্ল্যান করেন সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু আমাদের আলটিমেটলি ওই পথেই হাঁটতে হয় এবং আমরা সেই পথে হেঁটেছি। কুয়াকাটার পথে হয়তো ভবিষ্যতে উনি যদি রহম করেন তাহলে আমরা হাঁটবো। প্রায় 900 participants from home and abroad joined in our scientific conference. There were 23 sessions, 79 speakers, 41 panelists, 69 chairpersons, 22 moderators, 26 posters, and with total 5 winners. We'll hear the name of the winners from the one of the chairs from the poster judging committee. There were 23 reporters, including 52 foreign resource persons presenting their scientific presentation in the conference. And we all know the theme of the conference was healthy green recovery to combat climate change. Inaugural session, I think I must be telling about the 48th AGM. I wrote somehow that we disagree to agree. And basically we did that. We had a lot of discussion and finally we agreed to continue in a much stronger way. In the inaugural session, the chief guest was Mr. Zahid Malik. Special guests were Professor Shana Madam, Professor T. Chaudhary Sir, Dr. Ms. Shahana Manu, and Abul Bashar. And we are fortunate enough that everyone was timely present and had their deliberations in time beautifully. There was Dhaka Declaration, which we have discussed, and most of us took part in the program. I think our screen sharing stops here. But let us in short hear about the sessions. I'll go very quickly, though there are 23 sessions. First of all, the obstetric sessions and gynecological sessions. These were basically the free paper sessions, but it was there were very standard papers. I thank everyone from there for this scientific contribution. And we are progressing, and future we'll have much more should I call original articles in place of review articles. First plenary session was world leader came here, Professor Rul Kumar and Dr. Jean Khandri and Edward Morris. And the focus was on clinical and non-clinical, but finally it is the leadership which took over, which was done by Dr. Jean Khandri. Suffolk session, we highlighted PPH, a burning issue. There were NASGs, but mainly we focused on the achievement of PPH emergency response all around world. And you'll be happy to know that Bangladesh, as Bangladesh is leading in some of the aspects, we are going to scale up with most of our, I think all of our members on board. Then the high risk pregnancy session, where 3 renowned persons on fetal-maternal medicine, including national and international speakers, they highlighted very birth defect, preterm labor, and recurrent pregnancy loss. But we have seen that these all went with the theme of the conference, that the climate change is affecting all these. Then OFOC session on COVID-19, fantastic, and especially I congratulate Professor Gulshan Ara for highlighting our activities during the COVID-19 situation era. Then women's health program, that was totally speakers from Bangladesh, but it was so good. And especially we must be thanking Dr. Tahmin Ahmed,
for resoluting the debate of MMS and IFA. I think we should have a larger session on here that in antenatal care, we are supplementing iron and folic acid so long. Government is promoting this, but the world recommendation is going for multiple micronutrient supplement. And Dr. Tahmid, the way he presented this with evidence, we have to sit nationally and decide what we are going to do for our pregnant women. Then the adolescent health session, they are our futures. Okay, policy session. All of you know that the policy session was basically the agenda was big, and the persons we brought here somehow, I must be thanking Dr. Iqbal Kabir. It is said that we meet persons for some purpose, not by incidents. So I met in UNICEF meeting with him, and he's a he's a PhD on environment, climate change. So he helped us a lot. Basically, I must admit that the declaration has been prepared by him with our support. And we had Professor Ainun Nishad. We all of us know him. His father, him, we are so grateful for their contribution for this country. And he is a, what should I call, a sheep of knowledge on climate change. So in the policy session, we decided that we accepted our Dhaka declaration, but we must be having bigger sessions to discuss this. And I think all of us become worried that what is going to the effect of climate change. And it is really going to happen in 50 years' time that up to Narayanganj and Chandpur, we are going to drown in the Bay of Bengal. So what's coming next? But I think we can prevent this if we as a world combat the climate changes. And in the adolescent session, there were fantastic papers from our leaders like Lalapa Korner Madam and Nahid Mahzabin. She is a psychologist, and of course, our dear friend, Dr. Pankaj Desai. Then Dr. Robson 10 group classification. I think it was linked to the workshop, which pre-Congress workshop we have done. I think this is the time to highlight the workshop as well. And one of the recommendations from this conference would be to continue with this Robson classification as we have initiated and promised. I think almost 20 institutes has already started data collection, and this should continue, and we go on further discussing with Dr. Robson. And I think it was Professor Kohinur Begum and all other was discussing that Dr. Robson was also emphasizing that we must improve the management of labor bit by bit, each step, so that we can really have safe delivery. And of course, we are proud that we have this labor room protocol. The next session was prolapse and incontinence. Congratulations to our team. Fantastic. Saibapa Unimesh Bilkis, and also our Raja Maheshwari. She is a friend of us and knowledgeable person who helped us. SAFOM session, Professor Shala Madam was there, including international leaders like Rohana and Jaydeep Malhotra, and with all our international, and I think the resource person from the SAFOG region who contributed a lot with taking oath to help our women to menopausal women to have the good bone health. And I think we all must be realizing that we have to work on it so that we remain healthy. Elimination of cervical cancer. Basically, there are 2 sessions of cervical cancer, and I congratulate all who presented here, including our foreign resource person, especially Dr. Partha Basu. But what should I tell? We are talking and talking. Still, we could not do anything much except the via and the usual treatment regime which is going on. We could do nothing about a vaccine yet, but
I think if you go on shouting like this, something will happen soon. But our voice should be heard at the national and international level. Update one session. This was done by our speakers. The papers were on COVID-19, laparoscopy, postpartum family planning, and post-abortion care from our NGOs as well, IPAS and GPIGO. So we were enriched from their presentation, and these are very vital aspects, and we should nationally continue to do these services. The NCD session, we had excellent international and national delegates and resource persons, and we discussed about diabetes, hypertension, their therapy, and stillbirth. I must be congratulating, stopping somewhere here. I'll thank Zina elsewhere as well. But the right hand is the right hand, and still she is sitting on my right hand. Right side. So it was an excellent teamwork, basically, all of us together. Memorial lecture. I must be thanking Professor Saleha Begum to reproduce the tribute wonderfully. It was really heart-touching. And then there were, I presented a new topic. I think this is very important in the perspective. That's why I have chosen this. Because as I have learned that 99.9% care is self-care. Only 0.1% is care by health professionals. So we can think about that, how can we promote this so that people can actually take care of these things. I think we have heard about books like Where There Is No Doctors or something like that. So we can go carry on this culture forward. Professor T.H. Udri sir excellently presented about the forgotten art of, going to be forgotten art of ethics and professionalism. I think we must request sir to give us that presentation and circulate among all of our members. Samina Appa, as usual, her voice came out for the violence against women, and we should and will be continuing this endeavor to uphold the rights of the women. Then again, oncology session, and this was very important because we have only, even the finger will not be finished if we count our professional oncologists. So we, 2,300 gynecologists, should be the representative of them throughout the country so that our women can be treated well, because we have to reach the goal of treating them 90% of the women for cancers, especially cancer cervix. I think one of the success of our conference was the debate we enjoyed today. Fantastic debate by Bangla bola je Tukkor debatarians. আমি দুঃখের কথাটা ইংলিশ বলতে পারলাম না, কিন্তু আসলেই সেই জিনিসটা হয়েছে। একদিকে রবিচন্দ্রন, অন্যদিকে পিসেক. They were cool and calm, and they were attacking one another and with evidences and arguments. Fantastic. And then Shanta Kumari and Rubina doing the cricket match between Pakistan and India. And it gave the not only the scientific logics and evidences, but the spirit of debating. So we enjoyed that. Then meet the expert session. We had our basic problems of anemia in pregnancy, IUGR, SRH, and ECV from Franklin, and Leslie Reagan, our old dear friend, has enlightened us with many aspects on sexual and reproductive health. And of course, the fertility and sterility session. We really had basic papers on how to improve and work on fertility problems, which is basically increasing day by day. And this is one of the effects of climate change as well. Then our COG session. We really enjoyed the presentation from Nick Penny and our fantastic panelists from home and abroad, including Dr. Alison Wright, who is working with us, and friends from India, and of course, our own resource persons. Update session 2, Professor Shala Khatun Madam,
herself just praised Dr. Kayum for her contribution towards laparoscopy, endoscopy at peripheral level. So we are proud of him and the persons all around the country who are doing these activities, this surgical aspect, taken up the surgical aspect for the benefit of women's health. And of course, our younger generation, relatively younger generation, I must be naming them, Professor Kamrun Nahar, Shahila Nasreen, and Dalia Akhtar, beautifully presented, and we must be congratulated them. This is one of the sessions which ended timely. They were fantastic. I think that's all about the scientific session, the presentation 23 sessions. I have gone through, basically I have flown through it, but we'll have definite recommendations, few to be carried over over the next year, and we can include some of this in our Golden Jubilee celebration as well. Now the poster session. There are 26 posters, and I think all of you have visited the poster session. It was wonderful. If you have gone through it, that if you enter the poster session, there are all PowerPoint presentations, and they were presented. First time we have done this, and I must be personally thanking Farzana Poppy for working for us. She, I think, didn't sleep at night to make this happen, but it's fantastically done, and we'll continue this. If you have missed it, we will make a link to give us the essence of a beautifully presented poster sessions, and I must be thanking who have participated poster session. Basically, I like poster session. Yeah, you know, it remains there. If you have an oral presentation, it'll go now, it's no existence, but the poster remains there forever almost. So I'll request Professor Anwar Begum to announce the names of the poster awardees, because the judges were Professor Anwar Begum. Professor Anwar Begum, Dr. Moloy, and Dr. Tanjim Sabina Chaudhary. And the rapporteur was Dr. Ruma Sengupta. She did her fantastic work. She was after this, and we made a checklist to judge the session, and Professor Anwar Begum is going to present the result of the poster session. Thank you so much. Thank you. Thank you, President, for selecting me as the chairperson of the poster committee of 30th International Scientific Conference of OGSB. We had 3 members, Professor Molay Kanti Chakraborty, Dr. Tanjim Sabina Chaudhary, and myself. And there are 26 posters. All the posters were wonderful and very beautiful and highly standard, but we have to select some. So there were some selections. Everybody selected of themselves, and then together we may make a selection who scored the number highest. First of all, I will declare that we got the 3rd position. There were 2 jointly got the 3rd position. One is Dr. Mala Bonik. Her title of the poster was Management of Subfertility by General Oncologist at Secondary Healthcare Level. Second is Dr. ATM Rejal Karim, Developing a Group of Model ANC PNC through Human-Centered Design Process to Improve MNCH of First-Time Mothers in Bangladesh. She's from Bragg. He's from Bragg. He is from Bragg. Yes, he is from Bragg. And next is Dr. Farzana Rashid. She got the 2nd position, a maternal near-miss event and COVID-19 a case report. And again, the 1st position jointly took by 2 persons. One is Dr. Marufa Akhtar, vaginal but after cesarean section, a realistic experience. And another, Dr. Fahmida Sharmin Jyoti, psychological impact of COVID-19 pandemic on pregnant mother, a survey during the early days. Both of them got the 1st position. Thank you all. It's really nice to declare the awardees' names. Thank you. Thank you, madam. Fantastic. এবং আমার মনে হয় যারা মানে অ্যাওয়ার্ড পেলেন তারা খুশি হবেন, এবং আমরা বাকি যারা পাই নাই
তারা উৎসাহিত হোক টু আমাদের পোস্টার আরো যাতে আমরা প্রেজেন্ট করি, এবং আশা করি আগামী বছর আমরা 100 পোস্টার পাবো এবং সেখান থেকে আরো বেশি অ্যাওয়ার্ড দিব। Okay, what is the next agenda? Now the comments from the dignitaries. Comment from the dignitaries. So I'll call upon one by one, and I'll if you please don't mind, we'll allow only maybe 1 minute's time for each, 1 minute's time. So we'll start with the home. Samina Appa achen? Samina Appa, please. Samina madam. হ্যালো, জি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক কথায় বলবো যে অসাধারণ একটা কনফারেন্স হয়েছে, যেটা আমাদের ট্র্যাডিশন। তো আমি কয়েকটা কথা বলি, যে সবাই হয়তো কথা বলবে, আমি কয়েকটা তোমাকে মানে আমার চিন্তা ভাবনা থেকে বলছি। এক নাম্বার হলো যে পলিসি সেশনটা আমরা সেদিনই ডিসিশন হয়েছে এটা আলাদা করে আমরা আর একবার করব। এখানে আমরা উনি হয়তো কি নোট দিলেন আর কিছু আমরা ওনাদের নিয়ে, এবং এখান থেকে একটা জিনিস বের করে ওনাদেরকে আমাদের দিতে হবে, এই পলিসি থেকে একটা কিছু নিয়ে দিতে হবে। আর 2 নম্বর কথা, ব্রিজ ডেলিভারি। আসলে আমরা সবাই খুবই এক্সাইটেড হয়েছি যে ব্রিজ ডেলিভারির এই উনি যত সুন্দর করে দেখিয়েছেন, এবং উনি একটু রিকোয়েস্ট করেছেন আমাদেরকে যে অনলাইনে একটা কোর্স করার জন্য। আমি একটু বলছি যে অনলাইনে কোর্স করার কথা। হ্যাঁ, তোমরা কি শুনছো? জি ম্যাডাম, মনোযোগ দিয়ে শুনছি। আচ্ছা, সেইটার ব্যাপারে একটু আমার মনে হয় আমাদের একটু যোগাযোগ করা দরকার। আর 3 নাম্বার হলো যে রবসন ক্লাসিফিকেশনের ব্যাপারটা, তো তুমি যথেষ্ট মনোযোগী, এবং ওয়ার্কশপ গুলো করলে বাকিটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমার 1 মিনিট লাগবে কথা বলতে, তো আসতে বলো। হ্যাঁ, আচ্ছা। আর ক্যান্সার সার্ভিসের ব্যাপারে আমাদের এই রিকমেন্ডেশন কয়েকটা যাবে, যে এইচপিভি ডিএনএ টেস্টের কথা বারে বারে সবাই বলেছেন। আর একটা হলো আমাদের ভ্যাকসিনের ব্যাপারটা আমরা সবসময় বলে থাকি। আরেকটা কথা বলবো যে সেলফ কেয়ার, এইটা খুব চমৎকার একটা প্রেজেন্টেশন তুমি দেখিয়েছো, এবং এটা একটা আমার মনে হয় যে সবার মনে রাখার মতন। এবং আমি যখন প্রথমে WHO এর এই সেলফ কেয়ারটা দেখলাম, আমি কনফারেন্সের থিমটা দিয়েছিলাম সেলফ কেয়ার ইজ দ্য বেস্ট কেয়ার। তো যাই হোক, সেই জিনিসটা এত সুন্দরভাবে তুমি নিয়ে এসছো, অনেক ধন্যবাদ। আর MMS এর ব্যাপারে মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টটা, এইটা আমার কাছে, আমি ওই সেশনের আমি চেয়ার করছিলাম, এবং ওই পেপারটা, তাহমিদের পেপারটা আসলে রিয়েলি এত আই ওপেনার আমাদের জন্য, যে 15টা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে একটা তৈরি করা আছে, এবং এইটা যে 15% আমাদের লো বার্থ ওয়েট কমায়, তারপরে স্টিল বার্থ এবং IUGR, এবং মানে আমি বলবো যেটা আউটকামটা অনেক বেটার। এটা আমার কাছে সবসময় মনে হতো, আমি বলি আমাদের নিউট্রিশনাল এনিমিয়া, যে খাবার যে আমরা বলি নিউট্রিশনাল এনিমিয়া হচ্ছে, সেটা হলো আমরা যে খাবার খাই সেই আয়রন কন্টেইনিং ডায়েটটা আমাদের খাওয়া হয়। কিন্তু আয়রন কন্টেইনিং ডায়েট যেটার মধ্যে আছে, সেটার মধ্যে কিন্তু বাকি নিউট্রিয়েন্ট গুলো আছে। কারণ ওইটাও যদি কম হয়, তাহলে আমাদের বাকি মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হওয়ার কথাই আর কি। আপা, থ্যাংক ইউ ম্যাডাম, আপনি একটু রিকমেন্ডেশন গুলো আমাদের লিখে দিবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, এবার আমি একটু যাচ্ছি, শোনো, আমি একটু যাচ্ছি, আমার ছেলের টেস্ট করতে আসছে, কোভিড টেস্ট। হ্যাঁ, আমি একটু যাচ্ছি। জি জি আপা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সো মাচ। আপনি আমাদেরকে রিকমেন্ডেশন গুলো লিখে দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। রওশন আপা, আপনাকে দিচ্ছি প্লিজ, আমরা কিন্তু সিরিয়াল ফলো করছি না। জি না, আমি একটু একমাত্র আছে হালিম, ওকে দেওয়ার জন্য বলতেছি। ব্যাচারি একমাত্র পুরুষ মানুষ, আমাদের একজন প্রিন্সিপাল বসে আছে, ডক্টর হালিম, প্রথম থেকে বসে আছে, ওকে দাও। আমরা তো বলি সবসময়, বলে না, ওকে বলে আমরা বলি। হালিম আছেন না? চা খেতে গেছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তো হালিমের ছবি দেখা যায়। হালিমকে আছে কেন? আচ্ছা, ঠিক আছে, হালিম যদি না থাকে টেলিফোন করতেছি, আপনি বলতে থাকেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অসাধারণ, মানে এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ। সব বাংলা তো বলতে পারি না ভালো করে, তো অসাধারণ হয়েছে। মানে আবার তো গুছানো, টাইমলি, মানে উঠতে হয় না। এই যে আমরা কাল 10 তারিখে বসছি, উঠি নাই, এই যে চেয়ারের মধ্যে বসাই,
প্রথম দিন তো হঠাৎ করে গোসল করতে করতে মনে হলো আল্লাহ আপনাদের সাথে যাই, যদি সামনের বছর আবার না পাই। আল্লাহর কাছে অশেষ রহমত যে সবাই আমরা এখানে বসতে পেরেছি, এবং আসলেই সবাই সবাই কাজ করেছে, যারা এখানে সায়েন্টিফিক সেক্রেটারি থেকে শুরু করে ফারহানা, গুলশান, তুমি, আরো যারা পুরো টিম যারা ছিল সবাই ভালো কাজ করেছে। এখন রিকমেন্ডেশন গুলো যেগুলো দিল তার সাথে আমি বলি যে হ্যাঁ, পলিসি সেশনে আইনের সাথে সাথে বসে আর ঠিক করতে হবে যে ম্যাটারনাল হেলথের উপরে যে ইম্প্যাক্ট গুলা পড়ে সেগুলো আমরা আরো বেশি হাইলাইট করে ওইটাকে আমরা একটু ঠিক করবো। কারণ অন্যগুলো আমি বলছি না যে ধরো ক্যান্সার সার্ভিস, ফিস্টুলা, ম্যাটারনাল হেলথ সবগুলো নিয়ে তো বলাই হবে, আরো রিকমেন্ডেশন আসবে। আর সেলফ কেয়ারটা আমি সবসময় মনে করি আসলে আমাদের নিজেদেরও একটু শিখতে হবে। আমরা যারা অ্যাডোলেসেন্স থেকে শুরু করে মেনোপজ পর্যন্ত কেউ নিজেদের টেক কেয়ার করি না এখনো। ওইটার মধ্যে আমি বলতে যে ইয়েকে ফেরদৌসীকে আরেকটু বলবো, আরেকটু এমফেসাইজ করতে চাই, নিজেকে নিজেরা সুরক্ষিত রাখুন, রক্ষা করুন। আমরা কিন্তু আসলে আমাদের কেউ কাউকে সুরক্ষিত করি না। আর একটা কথা আমি বলি, সব আজকে যারা এখানে বসে আছেন এবং যারা ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন যারা আসবে, সবার কাছে একটা কথা বলি, ওজিএসবি কিন্তু একটা আজকে এমন এক জায়গায় পৌঁছে গেছে, তোমার কাউকে বলতে পারো তুমি কি করো না করো। আমি একটা প্রোগ্রামে ছিলাম, খুব দুঃখ করে বলছিলাম, মন্ত্রী ছিলেন, আবুল কালাম আজাদ ছিলেন, আমি বললাম একটা প্রোগ্রামে এসে যদি আমি দেখি এখানে কোনো লোগো আমার ওজিএসবি নাই, সেই প্রোগ্রামটা আমরা করি কাজটা, কিন্তু আমাদের লোগো নাই, এবং একটা লোগো আমরা কেটে কুটে নিয়ে লাগালাম। এবং উনি ওই সময় বলছিলেন আজকের পর থেকে কোনো প্রোগ্রাম উইদাউট ওজিএসবি হবে না, কোনো ডিসিশন উইদাউট ওজিএসবি হবে না। এইটা আমাদের জন্য যে কত বড় পাওনা হয়ে গেছে। আমরা অনেক কথা জানি না, আমাদের নামে অনেক প্রোগ্রাম চলতেছে, অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, কিন্তু আমরা এটাকে আমরা পজিটিভলি নিব, গর্বের সাথে নিব, এবং আমরা করিয়ে গিয়ে যাবো। এবং আমরা মনে করি নিউ জেনারেশনের জন্য একটা বিরাট পথ খোলা, যে তোমরা ভালো ভালো ডিসিশন নিয়ে আসো দেশকে রক্ষা করার জন্য, মাকে রক্ষা করার জন্য। মা রক্ষা করলেই দেশ রক্ষা হবে। সেই দিকটা থেকে আমরা মনে করি যে আরো ভালো লিডারশিপ আসবে। এই যে লিডারশিপ এখন তৈরি হয়েছে, এরা এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি খুবই আশাবাদী যে আমার মনে হয় যে আমরা ওজিএসবি কে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবো যে আমরা আসলেই একটা পলিসি মেকার হিসেবে আমরা কাজ করতে পারবো এবং মাকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আপা। ডক্টর হালিম, আপনি মাইকটা আনমিউট করেন। রওশন আপা, মানে আমরা সবাই ফিল করছি যে টিএচডি স্যার একদিন একটা কমেন্ট করেছিলেন যে বাংলাদেশের এক্সটিংক্ট হওয়ার প্রজাতির মধ্যে একজন হচ্ছে মেল গাইনোকোলজিস্ট। তো আপনি যেহেতু একমাত্র আমাদের বাতি এখানে উপস্থিত আছেন, প্লিজ এনকারেজ আস এন্ড কন্ট্রিবিউট। থ্যাংক ইউ। হালিম আমার আগে বলবো, হালিমকে পাওয়া যাবে না। তো সবার আগে তো নানিকে তো আগে কংগ্রেচুলেট করা দরকার। শি হ্যাড অ্যাকচুয়ালি রিকভারিং ফ্রম কোভিড, যা আমাদের জানা ছিল না। দোয়া করি আমাদের প্রাণপ্রিয় প্রফেসর শাহলা ম্যাডাম, আমি ওনাকে এখানে দেখছি, আমাদের সিনিয়র শিক্ষকবৃন্দ, যাদের হাত ধরে আমি আসলে গাইনির যাত্রা শুরু, এবং গাইনি অবস করতে করতে তারপরে গবেষণায় ঢুকতে গিয়ে, প্রোগ্রামে ঢুকতে গিয়ে, ওজিএসবির সঙ্গে কাজ করতে করতে 25 বছরের সরকারি চাকরি ছেড়ে দিয়ে গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে একজন অবস গাইনি, মাতৃস্বাস্থ্য, নবজাতক স্বাস্থ্য, আমাদের এসআরএইচ, বিভিন্ন সেক্টরে কাজ করার যে সুযোগ পাওয়া যায় এবং করা যায়, এবং আমি যদি আমার এই সমস্ত কাজের কাউন্ট করি, আমাদের যারা আমাদের এই যে একটা বিরাট প্যানেলে বসে আছেন সবাইকে জানি, মাস্টার ট্রেইনার, ন্যাশনাল ট্রেইনার, ট্রেইনিং, এলএসএস ট্রেনিং, এলপিসি ট্রেনিং, ক্লাইমেট চেঞ্জ ট্রেনিং, ইমেন ট্রেনিং, সিএনসিপি ট্রেনিং, ট্রেনিং মডিউল ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, নিউবর্ন হেলথ স্ট্র্যাটেজির কনসালটেন্সি করা, ম্যাটারনাল হেলথ স্ট্র্যাটেজি কনসালটেন্সি করা, গ্রুপে পার্টিসিপেট করা, এই যে বিভিন্নভাবে একনেকে মাতৃস্বাস্থ্যের উপরে কথা বলার সুযোগ পাওয়া, গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান, ইনফার্টিলিস্ট, তাদের 1-to-1 ক্লিনিক্যাল সার্ভিসের বাহিরেও কতগুলো দায়িত্ব রয়ে গেছে। আপনারা সবাই ক্লিনিক্যাল এরিয়াটাতে হাইলাইট করেছেন, বলেছেন একটা দেশ এগিয়ে যাওয়ার জন্য অবস গাইনি সোসাইটির ভূমিকা দরকার। অবস গাইনি সোসাইটি শুরু থেকেই মাতৃমৃত্যু, নবজাতকের মৃত্যু কমাতে
সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের পূর্বসূরীদের লিডারশিপে ইওসি ট্রেনিং এর মাধ্যমে এক্সপানশনের মাধ্যমে দিস মেডিকেল কলেজগুলো ইকুইপড, ডিস্ট্রিক্ট গুলাই ইকুইপড, পেরিফেরাল ইভেন উপজেলাগুলোও এখন ইকুইপড, এবং সেই সমস্ত কাজগুলো হচ্ছে। আমরা এখন আননেসেসারি ওয়ার্ক গুলা বন্ধ করে নেসেসারি ওয়ার্ক গুলাকে হাইলাইট করছি, প্রোটোকলকে নিয়ে যাচ্ছি। কোন প্রোটোকলটা ওজিএসবি দেয় নাই, তৈরি করে নাই, আপ টু দি ন্যাশনাল নিড, রিসেন্ট নিড। আমি কংগ্রেচুলেট করি টোটাল গ্রুপকে। আমি গর্বিত, বাই চান্স দিয়ে চৌধুরী সাহেলা ম্যাডাম বায়ের হাত ধরে এমএস এ চান্স পেয়ে আমি গাইনির জীবন শুরু করা, জুবায়েদ হোসেনের ট্রেনিং এ, প্রফেসর জুবায়েদ হোসেনের ট্রেনিং এ আমি নিজেকে দীক্ষিত করার, এইভাবে জীবন চলা। আমি বলি যে কথাটা, যেহেতু আমাকে একটু স্পেশালি এই শেষের দিকে কথা বলতে বললেন আপনারা, আমার জুনিয়রদেরকে কথা বলতে জি, আমি আমার জুনিয়র যারা আছেন, আমারও তো যথেষ্ট বয়স, তাদেরকে বলবো আপনাদের হাতে ফ্ল্যাগ, ইউ হ্যাভ টু ফ্ল্যাগ, you have to do the clinics. Clinicians are the best public health practitioner, public health specialist, pediatrician, gynecologist, তারাই কিন্তু লিডার অফ দ্য পাবলিক হেলথ। পাবলিক হেলথ মানে হলো কমিউনিটিতে সাধারণ মানুষে, তাদের কাছে যেতে হবে। আমাদের Thank you, Halim. We know you are a combination of clinician, public health, research. আমার teacher. আহ্বানটা, So we have many such আপা wonderful লাস্ট resources. We'll লাইনটা proceed বলতে দেন, forward with your আমার আপা লাস্ট লাইনটা বলতে দেন। আমার প্রত্যাশা ওজিএসবি উইল লিড রিসার্চ, উইল লিড শায়লা ম্যাডাম আছে, শায়লা ম্যাডাম। হ্যাঁ দিচ্ছি। ও ফিরে আসুক, ম্যাডাম আপনি বলেন। শায়লা ম্যাডাম প্লিজ। মাঝে মাঝেই তো বলতেছি থ্যাংক ইউ, চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখবার, শুনবার, জানার, কারণ জানার কোনো শেষ নাই। এই বয়সে যা জেনেছি, আমার মনে হয় আমি আমার আগের ওই 70 বছরও এত জানি নাই। সুতরাং শিক্ষা থাকবে, জ্ঞান কখনো বন্ধ থাকে না, জ্ঞান বাড়বে। তবে শুধু আমার একটুখানি কথা হচ্ছে এই, আমরা যেসব প্রোগ্রাম, প্রজেক্ট, হোয়াট এভার ইউ টেক, চিন্তা ভাবনা করে নিবেন, যেন এটার অবজেক্টিভটা থাকে, কিসের জন্য আমরা নিচ্ছি, আমাদের কি এইম। আমরা জানি আমরা সবাই সেভাবেই নেই, তবুও আমি বলছি আবার এটা একটা মনে রাখতে হবে। এবং জুনিয়র সিনিয়র বলে এখন আর কেউ নাই, সবাই প্রায় হুএভার এ স্পেশালিস্ট ইজ সিনিয়র, সোজা কথা। তবুও তার মধ্যে একটা কথা আমি আমার ছোট ছোট বোনদের বলবো, বা কি বলতে চাও তোমরা, নাতি যদি নাতনি বলতে চাও তাও, সেটা হচ্ছে সব সময় চেষ্টা করো ভালো জিনিস ফলো করার। এটা একটা অ্যাডভাইস। টাকার পিছনে যেও না প্লিজ, ওটা তোমার কাছে আসবে। আমি মিনিমাম টাইম প্র্যাকটিস করেছি আমার জীবনে, বিকজ অফ দ্য সো মেনি প্রতিঘাত আসছে, কিন্তু আমি কখনো গরিব না, সোজা কথা। তোমরা কখনো গরিব থাকবে না, তোমরা মেন্টালি অনেক অনেক রিচ এবং সবকিছুতে রিচ। সুতরাং তোমরা যে কাজ করবে সেগুলো জাতির জন্য করে যেও। আর বেশি বলতে চাই না, কারণ সারাক্ষণ এত বলেছি, সবাই ভাববে ওনারা এক কাজই জানে, শুধু বলতে চায়। তোমাদের স্নেহ, ভালোবাসা, তোমাদের দোয়া, প্রার্থনায় আমরা কিন্তু ভালো আছি। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো তোমাদের সাথে থাকবো। সবাই ভালো থাকো, এটা আমার প্রত্যাশা। দ্যাটস ফাইন। থ্যাংক ইউ ম্যাডাম। হালিম কি শেষ কথা বলতে চাচ্ছিলেন, বলবেন? হালিম 1 মিনিট, আধা মিনিট, 30 সেকেন্ড আনমিউট করেন। হ্যাঁ, আধা মিনিট। আমার প্রত্যাশা, ম্যাডামকে সালাম দিয়ে, আমার প্রত্যাশা OGSB will be the center for clinics, research and program, and together will significantly contribute to each and every policy. আমরা যদি আমাদের পূর্বসূরির সেই এগুলা কন্টিনিউ করে আমরা শানিত হই, নতুন প্রজন্ম উইল ডু মাচ বেটার। OGSB will be the lead organization, lead professional. আমি এইটাই চাই। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি একে দিচ্ছি, লতিফা শামসুদ্দিন ম্যাডামকে দিচ্ছি। ম্যাডাম এখানে আসেন, ম্যাডাম এখানে আসেন।
না না অসুবিধা নেই, অসুবিধা নেই। ওর সবচেয়ে ছোট তো এইসব জায়গায় মুখ করে। ঠিক আছে জি, কথা বলেন। ওই যে আসসালামু আলাইকুম। আমি আজকে এখান থেকে 3 দিন ধরেই কিন্তু এখানে ছিলাম। আমি ওজিএসবি অফিসে আসছিলাম কারণ আমি নিজে ঘরে বসে কাজ করতে পারি। তো এই যে সাপোর্ট, একটা প্রাণের টান, মনে হয় আমার ছেলে মেয়ে হোয়াটএভার ইট ইজ ওজিএসবি। যখনই বিপদে পড়ি তখনই ওজিএসবিতে আমি চলে আসি, কারণ আমি সারা জীবন ওজিএসবির সাথে কাজ করেছি। আমি যখন ওজিএসবি জন্মলগ্ন তখন আমি ছিলাম, এখনো আমি আছি। আমি প্রতিটি স্টেপে একে আগায় নিতে চেষ্টা করি, এখনো আমি চেষ্টা করব। তবে আমাদের কাজের পরিধি অনেকটা বেড়ে গেছে, এত বেড়েছে যে কোনটা রেখে কোনটা করবো আমি জানি না। তবে আমার মনে হয় আমি একটা অ্যাপিল করব টু দ্য বডি, যে আপনারা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য একটা নতুন কিছু তৈরি করেন, কারণ এই অ্যাওয়ারনেস দিয়ে আমরা সবগুলো জায়গায় কিন্তু কভার করতে পারি। আমাদের অ্যান্টিনেটাল, আমাদের পোস্টনেটাল, আমাদের কোভিড, আমাদের যে এখন সামনে যেগুলো আসতেছে ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, আমাদের ক্যান্সার সার্ভিস প্রিভেনশন, আমাদের হোয়াটএভার ইট ইজ। তো মনে হয় অ্যাওয়ারনেস ইজ ভেরি বিগ ইস্যু, এবং সেলফ নিজেকে দেখা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। তবে আমার অনেক ধন্যবাদ আমার এই কমিটিকে এবং আমার প্রেসিডেন্ট, সেক্রেটারি, এভরিবডি, কারণ আমি এসে জায়গা পেয়েছি, আমি ভালো আছি। আপনাদের সবাইকে দোয়া করি ভালো থাকুন। আমি একবার কোনো একটা ঘটনায় বলেছিলাম যে ওজিএসবি আমার বাপের বাড়ি, সুতরাং এখান থেকে আমাকে সরাই কে। তো সুতরাং কথাটা সেই রকমই হলো, দিস ইজ আওয়ার প্লেস টু মিট। একটু সবাই ডিভাইস বন্ধ রাখতে হবে। ও বোধহয় আচ্ছা, থ্যাংক ইউ। এবার করুণাপা আছেন? আনোয়ারা ম্যাডাম আর কিছু বলবেন না? আনোয়ারা ম্যাডাম চলে গেছেন। হ্যাঁ আছেন, ম্যাডাম আছেন। এই তুমি আছেন। আসসালামু আলাইকুম এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা আমি বলতে চাচ্ছি, আজকের এই আমাদের যে এবারে যে কনফারেন্সটা হলো সেটা দেখার পরে সবসময় যতবারই কনফারেন্স দেখি মনে হয় ওজিএসবি এগিয়েই যাচ্ছে, একটার পর একটা আমরা এগিয়েই যাচ্ছি, আমরা কিন্তু পিছিয়ে না। আমাদের অনেকগুলো এটা যেটা বলেছে যে কিছু কিছু পলিসি আমাদের যেগুলো ঠিক করতে হবে, রিকমেন্ডেশন আসবে, আমরা নিশ্চয়ই সবাই মিলে সেটা কাজ করে সেটা করতে পারবো। আমরা কিন্তু প্রত্যেকটা, আমরা যদি অন্যান্য সোসাইটির সাথে আমরা যদি একটু তুলনা করি, করার দরকার নাই, তাহলে দেখা যায় যে আমাদের সোসাইটি কত দূরে, কত আগে, কত উপরে। সব সোসাইটি কিন্তু জানে এই জিনিসটা এবং সবাই স্বীকারও করে যে ওজিএসবি অনেক কাজ করে। কাজেই আমি মনে করি আমাদের এই কাজের ধারা আমরা অব্যাহত রাখবো। আমাদের সোসাইটির মেম্বারদের সবচাইতে বড় জিনিস হচ্ছে আমরা কিন্তু ম্যাক্সিমাম সবাই অনেস্ট, এটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। এই অনেস্টি যেখানে থাকে সেটাই এগিয়ে যেতে পারি এবং আমরা আগাচ্ছি, বেশ ভালোভাবে আগাচ্ছি। আমার তো মনে হয় আমরা যদি কম্পেয়ার করি অন্যান্য আমাদের গাইনোকোলজিক্যালের অন্য দেশের সোসাইটির সাথেও, তারপর সেখানেও দেখা যাবে যে আমরা অনেক আগে। আমি এটা নিজে গর্ব করি, এটা আমার কাছে গর্ববোধ হয় এইটার জন্য। এবং এইবারে আজকের কনফারেন্স থেকেও সেই জিনিসটা আমার রয়েই গেল যে হ্যাঁ না, আমরা অনেক ভালো করে করছি এবং এইভাবেই করে যাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ভাইস প্রেসিডেন্ট দুইজন, ফিরোজা আপা, রশিদা, সকালে ছিলেন আপনারা? আচ্ছা, না থাকলে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তাদের সাথে। আমরা একটা জিনিস, এই সমস্যা কি হচ্ছে? না আমি বলছি সালেহাকে একটু দেখো। জি জি, পারভিন ফাতেমা ম্যাডাম একটু কমেন্ট করবেন। ম্যাডাম এখানে আসেন, আপা এখানে আসতে হবে, এরপরে সালেহা আপা। Thank you for giving me the time. আচ্ছা, এখন যেটা যে আমরা এগিয়ে গেছি সেটা কিন্তু এবং আগাচ্ছি সেটা সবাই মেনে নিচ্ছে, কিন্তু এটাকে ধরে রাখার জন্য যে কিছু জিনিস, যেটা আমি সবসময় বলছি, আমি লাস্টেও কিন্তু আমি আমাদের প্রেসিডেন্টকে বলেছিলাম যে প্রোগ্রামগুলো হয় সেগুলো কিন্তু যারা পার্টিসিপেট করতে পারে নাই অথবা সবকটা প্রোগ্রাম দেখতে পারে নাই, তারা যাতে ভিউয়ার হিসেবে দেখতে পারে পরবর্তীতে যখন তারা ইন্টারেস্টেড হয়, সেটার ব্যবস্থা করা। আর একটা জিনিস, আমি কক্সবাজার ডিক্লারেশন জানি না, আমি পাই নাই, আই ওয়ান্ট ইট,
আমার মতো এখানে বসে যারা আছে তারা সবাই বলবে ঢাকা ডিক্লারেশনও আমরা কি হবে, বই আছে ওই বই না? Conference বই। ও ভেরি গুড, থ্যাংক ইউ। আমি এখানে বসে জিজ্ঞেস করতেছিলাম, আমি পড়ি নাই, সো দ্যাট ইজ মাই ফল্ট। তাহলে ঢাকা ডিক্লারেশনটা বইয়ে আছে, সবাই আমরা দেখব, এবং এর সঙ্গে নেক্সট আমাদের যে চিন্তা ভাবনাগুলো আসবে সেগুলো যাতে আমরা, আচ্ছা চিটাগং ডিক্লারেশনটা না, এটা ঢাকা ডিক্লারেশনটা, থ্যাংক ইউ। চিটাগংটা কি আগের বছরের আগের বছর না থাকলেও আমরা ব্যবস্থা করব। আচ্ছা, আমার মনে হয় এই ডিক্লারেশন দুইটা যদি ইমেইলেও সবাইকে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের থটটা বাড়তে থাকবে যে হোয়াট উই আর টু ডু। এটা খুব ভালো একটা স্কোপ হবে। আই থিংক আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং যারা আমাদের এখন আছেন তারা সবাই এদিকে খেয়াল করলে উই উইল বি উইথ ইউ সবাই, কারণ এই জিনিসগুলো আমাদের কাছে গেলে আমরা জানবো যে আমাদের ডিক্লারেশন এটা এবং আমাদের এগুলো করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। সালেহা প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ অনেক। আসলে খুবই গর্বিত যে একটা খুব সুন্দর কনফারেন্স হয়েছে, ওয়ান্ডারফুল। এবং আমরা আসলে সবাই একসাথে কাজ করেছি বলে, সবাই আসলে আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অন্যান্য সবাই একসাথে কাজ করেছি বলে আমাদের কাছে খুব কোঅর্ডিনেটেড মনে হয়েছে প্রোগ্রাম। সব প্রোগ্রামে আসলে টাইমলি হয়েছে, এটা একটা দিক। তো আমি আসলে যেটা প্রথম আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে, যেটা অ্যাডোলেসেন্ট হেলথ নিয়ে যে আমাদের স্কুল হেলথ প্রোগ্রামটা আছে গভর্নমেন্টের, সেই জায়গাটার মধ্যে একটা কোঅর্ডিনেশন খুব ভালো, স্ট্রং, আমি বলবো যে কোঅর্ডিনেশন দরকার, অথবা কম্বাইনলি আমরা কিভাবে কাজ করতে পারি, বিশেষ করে অ্যাডোলেসেন্ট হেলথটাকে অ্যাড্রেস করার জন্য ওই জায়গাটাতে আমাদের আরেকটু কাজ করতে হবে। আরেকটা হলো যে যেটা আমাদের সবসময় যেটা ঘাটতি মনে হচ্ছে, এখন আমরা ওজিএসবি অনেক দূরে এগিয়ে গেছে, এবং প্রফেশনাল সোসাইটির মধ্যে সবচেয়ে আমার মনে হয় বেস্ট সোসাইটি হলো অবস্ট্রাটিক্যাল গাইনোকোলজি সোসাইটি অফ বাংলাদেশ, এবং অন্যান্য যারা সোসাইটি আছে আমরা সবাই একসাথে কাজ করব। তো আমাদের যেটা ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে যে আমাদের যে রিসার্চের প্রয়োজন আছে ওজিএসবির পক্ষ থেকে, সেই জায়গাটা বারবার বলা হয়েছে, সবাই আমরা জানি। তো সেই জায়গা থেকে আমাদের জায়গাটাতে কিভাবে কাজ করতে হবে, বা গভর্নমেন্টের সাথেও যদি আমরা একসাথে জয়েন্টলি করি বা কোলাবোরেশনে করি, তাও একটা রিসার্চ সেল তৈরি করে এবং আমরা ন্যাশনাল ইস্যুগুলোতে আমরা আরেকটা হলো, যেহেতু আমাদের মিনিস্টার স্যার আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন এবং খুবই আমাদের সাথে আন্তরিক, সেই জন্য, এবং উনি একটা মেগা প্রজেক্টও নিয়েছেন আমাদের পোস্ট ক্রিয়েশনের জন্য, প্রমাণ করতে হবে এবং আমাদের যা বদনাম আছে এটা গুছাতে হবে। আমরা জানি আমরা অনেক কাজ করি, কিন্তু আবার কিছু কিছু কাজের জন্য আমাদের সমালোচনা আছে, সেই জায়গা থেকে বিশেষ করে মোস্ট জুনিয়র যারা, তাদেরকে আরো ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে, এবং সেফ মাদারহুডের কনসেপ্টটা আসলে তাদের আমার ধারণ করতে হবে এবং লালন করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আধা মিনিট। হ্যাঁ, সাবির আপা বলে ফেলেন। হ্যাঁ বলবো, হ্যাঁ অনেক ধন্যবাদ তারপরে নাসরিন, জিনাতারা নাসরিন, এত সুন্দর একটা কনফারেন্সের আয়োজন করার জন্য এবং সুষ্ঠুভাবে এটা শেষ করার জন্য। তো আমি যেটা বলতে চাই, আমার যেটা ফিলিংস সেটা হচ্ছে যে অনেক পাশ করা, যেমন এফসিপিএস, জিজিও, এমসিপিএস পাশ করা, অনেক পোস্ট গ্রাজুয়েশন করা ডাক্তার আছে যারা ওজিএসবি সদস্য হয় নাই। তো তাদেরকে বেসিক্যালি আমার মনে হয় বেসিক যেটা আমাদের প্যারেন্টস সোসাইটি ওজিএসবি, তাদেরকে এই সদস্য হওয়ার জন্য, যেহেতু অনেক সদস্য হয়ে গেছে সেই জন্য মনে হয় এই ফিলিংসটা নাই। তো আমার মনে হয় এইটা করা উচিত, ওজিএসবি সদস্য করা উচিত, কারণ ওরা ওজিএসবি সদস্য হলে অনেক এনকারেজড হবে। আর একটা ব্যাপারে, এটা কিন্তু শেখার কোনো শেষ নাই। আমি এখনো যে সেশন গুলাতে বসলাম, আমি অনেক নতুন নতুন কিছু শিখতে পারলাম, মানে এত নতুন জিনিস, বিশেষ করে যাই হোক এগুলো বলে সময় নষ্ট করতে চাই না। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক শিখলাম, এবং এটা বিশেষ করে যারা জুনিয়র যারা আছে পার্টিসিপেন্টদের সংখ্যা দেখে আমি একটু ডিসহার্টেন্ড হয়েছি যে তারা কেন ফিল করছে না যে এই জিনিসগুলো তাদের শেখা দরকার। তাদেরকে কিভাবে এনকারেজ করা যায়, আমরা তো আর কয়েকদিন থাকবো, তারাই তো শেখার, তারা
আরো এনকারেজ করে তাদেরকে এই সেশন গুলাকে অ্যাটেন্ড করার জন্য, অ্যাট্রাকশন করার জন্য কিভাবে তাদেরকে ডেকে আনা যায় সেটা একটু পরবর্তীতে চিন্তা ভাবনা করা দরকার আমি যেটা মনে করেছি। কারণ অনেক কিছু শেখার আছে, অনেক ভালো মানে প্রেজেন্টেশন গুলাও রিচ প্রেজেন্টেশন ছিল এবং অনেক নতুন নতুন জিনিস শেখার ছিল। তো জুনিয়রদের আসার জন্য এনকারেজ করা উচিত, আমি এটা খুব বেশি ফিল করতেছিলাম। থ্যাংক ইউ সাবেরা আপা। সাবেরা আপা, আপনার কথাগুলো বুঝতে পেরেছি। এটা আমার মনে হয় যারা আমাদের এখানে দায়িত্ব নিয়েছেন তারা যুগে যুগে, যে বলে না কবি যুগে যুগে পাঠাইছে শতবার, তো সুতরাং আমাদের সবাই চেষ্টা করেছেন, আমরা করে চলেছি। এবার রওশন আপা তো প্রচন্ড রেগে গিয়েছিলেন যে এজিএম হচ্ছে 2300 মেম্বারের মধ্যে আমাদের অনলাইন প্রেজেন্ট ছিল বোধহয় 200-র মতন, বাকিটা কোথায়? সবারই তো অধিকার আছে, সবারই কথা বলার অধিকার আছে, এবং আমাদেরও অধিকার আছে যে তোমরা এসে সবাই শুনো, কন্ট্রিবিউট করো। তো সুতরাং এটা আমরা চেষ্টা করব, আমরা কিছু কিছু এফোর্ট নিচ্ছি, এবং আপনাদের যে যার যত বুদ্ধি আছে যে কিভাবে যে সোজা আঙ্গুল বাঁকা আঙ্গুল সবই আমাদেরকে জানান, যে আমরা এফোর্ট গুলো নিতে পারি, কৌশলগুলো যে আমাদের এদেরকে ইনভলভ করতে পারি। নট অনলি দ্যাট, ওরা যে ডিপ্রাইভড হচ্ছে শুধু না, আমরাও তো ডিপ্রাইভড হচ্ছি, তাদের ভিতরে হয়তো এমন কিছু আছে যেটা আমাদেরকে অনেক কিছু দিতে পারতো। তো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, এবং এবারে আমি গুলশান আপাকে বলছি, সেক্রেটারি জেনারেল গুলশান আরা, টু হ্যাভ হার টক হিয়ার। আসসালামু আলাইকুম। এখানে যারা ওজিএসবি অফিসে আছেন এবং অনলাইনে যারা জয়েন করেছেন অনেকেই আমি দেখতে পাচ্ছি। আজকের এই ক্লোজিং সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে জয়েন করার জন্য। আমি একটু এজিএম দিয়েই শুরু করি, যেহেতু আমাদের এজিএমই ছিল প্রথম, অল্প একটু এজিএম এর কথা বলবো। এজিএমটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তো সেখানে অনেক আলোচনাই হয়েছে। তার মধ্যে যে আলোচনাটা মানে আমরা এজেন্ডা যেটা ছিল সেটা হচ্ছে পোস্ট ক্রিয়েশন। আমাদের জুনিয়রদের হচ্ছে অনেক এটা মানে দাবি এবং আমাদের কাছে প্রত্যাশা, এবং তারা সবসময় এটা আমরা খোঁজ খবর নিচ্ছে। তো এটা কিন্তু আমরা পোস্ট ক্রিয়েশনের ব্যাপারটা বিশদভাবে আলোচনা করেছি এবং কি করছি আমরা সেটা, এবং আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি চিফ গেস্ট ছিলেন, যেহেতু মন্ত্রণালয়ের উনি চিফ, ওনার কাছে কিন্তু তুলে ধরেছি আমি বক্তব্যের মধ্যে যে এই ব্যাপারটি দেখার জন্য, এবং উনি এটাকে পিক আপও করেছেন। এই কথাটার উনি কিন্তু বলেছেন যে হ্যাঁ আমরা এটা করব, আমরা করছি এবং আমরা এটা করব, আপনারা আসেন। এটা আমার মনে হয়েছে যে আসলে এই এজিএম এ একটি বড় একটা প্রাপ্তি যে আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন, এবং আমাদের জুনিয়রদের জন্য এটা কিন্তু একটা গুড নিউজও যে আমরা এটা উপস্থাপন করেছি এবং উনি এটা পিক আপ করেছেন। এরপরে অনেক অনেক সেশন হয়েছে, আমরা অনেক কিছু শিখেছি, অনেক নতুন এবং অনেক আপডেট নিয়েও এসেছে এখানে। আর সবাইকে, যত স্পিকার ছিলেন আমাদের দেশি বিদেশি স্পিকার যারা ছিলেন, এবং 79 জন স্পিকার ছিলেন, চেয়ারপারসন ছিলেন হচ্ছে 69 জন, প্যানেলিস্ট ছিলেন 51 জন, মডারেটর 46, রেপোর্টিয়ার 22 এবং পোস্টার সেশনে 26। আমি সবাইকে এখানে পার্টিসিপেট করার জন্য এবং সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো ব্যাপার কিন্তু নতুনও উঠে এসেছে যে আমরা কোন দিকে কাজ করব, গাইডলাইনও এসেছে। পলিসি সেশনটা কিন্তু সবাই মানে আমরা খুবই এনজয় করেছি এবং একটা দিক নির্দেশনাও পেয়েছি যে হ্যাঁ আমাদেরকে এই দিকে কিন্তু কাজ করতে হবে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। তারপরে নতুন আজকে মানে সেদিকে গতকালও অনেকগুলো প্রেজেন্টেশন হয়েছে যেগুলাকে নতুন নতুন আপডেট ছিল। সেখানে কিন্তু আমরা রিকমেন্ডেশন গুলা পরে দেখব, তবে অনেক ভালো এবং গুড রিকমেন্ডেশন এসেছে যেগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করতে হবে। যেরকম একটু বলি যে এই যে এলিমিনেশন অফ সার্ভাইকাল ক্যান্সার, এটা হচ্ছে এই যে টেস্ট যেটা, যে এটা হচ্ছে বেশি সেন্সিটিভ টেস্টে যেটা আমাদেরকে যেতে হবে, সেটা নিয়ে আমাদের প্রফেসর সামিনা চৌধুরী ম্যাডাম কিন্তু অনেক দিন ধরে ট্রাই করছেন OGSB হসপিটালে নিয়ে আসার জন্য। সে ব্যাপারটি কিন্তু বিভিন্ন ভাবে উঠে এসেছে। আমাদেরকে ওইদিকে গভর্নমেন্টের সঙ্গে কাজ করে অথবা যেভাবে কাজ করে হোক এটাকে আমাদের দেশে আনার জন্য হচ্ছে চেষ্টা করতে হবে। সেলফ কেয়ার
আসলে খুবই নতুন, খুবই মনে হয়েছে আপডেট একটা হচ্ছে মানে ইনফরমেশন। আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে, প্রফেসর ফেরদৌসী বেগম, এই জিনিসটাকে উঠায় ধরার জন্য। আসলে সেলফ কেয়ারের যে ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটিটার জন্য আমাদের কিন্তু প্রোগ্রামও দিতে হবে, যে সেলফ কেয়ার কিভাবে নিতে হবে, যে ডায়াবেটিসের যে স্ক্রিনিং আমাদেরকে একেবারে মানুষের ঘরে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে এই যে যেরকম হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিংটা ঘরে ঘরে নিয়ে এসে করতে হচ্ছে, এইরকম প্রোগ্রামও দিতে হবে যাতে হচ্ছে সেলফ কেয়ারের এটা হচ্ছে বাড়ানো যায়। ইনফার্টিলিটি সেশনটা আজকে একটু খুব এনজয় করেছি, ইনফার্টিলিটি সেশনটা। আবার শাহিন হচ্ছে আসছিও যে সেশনটা খুবই সুন্দর, আর খুব সুন্দর একটা ডেলিভারি দেখেছি, এটা না বললেই না, যে ব্রিজ এত সুন্দর করে ডেলিভারি করে। আমাদের প্র্যাকটিস করা উচিত, আমাদের প্র্যাকটিস করা উচিত। এত সুন্দর ডেলিভারি, তো এটা দেখেছি আর কি, এটা মানে ইয়েতে, সেজন্য আর কি বললাম, উল্লেখ করলাম। তো আর হচ্ছে আমাদের যারা এক্সিকিউটিভ কমিটিতে, সায়েন্টিফিক কমিটিতে যারা ছিলেন তাদের কথা, যে আমাদের হচ্ছে প্রফেসর জিনাতারা নাসরিন, তার টিম নিয়ে এবং সবাই এইখানে এসে এসেও আমাদের এই কোভিড টাইমে এই ওজিএসবি অফিসে এসেও এবং ভার্চুয়ালি রাত দিন বসে যে এটা ঠিক করে দেওয়া হয়েছে। এবং প্রফেসর ফারহানা দেওয়ান আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট, তার এক্সপিরিয়েন্সকে কিন্তু অনেক কাজে লাগিয়েছে, কারণ আমরা অনেক দিন হলো দেখি সে হচ্ছে সায়েন্টিফিক প্রোগ্রাম গুলার একটু গোছায়, একে মানে দাওয়াত দেয়, এগুলো এবারও সে হচ্ছে করেছে। ধন্যবাদ তোমাকে এইটা সুন্দর করে গোছায় দেওয়ার জন্য। জিনাত রাত দিন কাজ করেছে এবং সবাইকে ধন্যবাদ। ডক্টর রুহি জাকারিয়া, ডক্টর দোলা, ওরা এখানে এসে এসে কাজ করেছে। তারপরে অনলাইনে অনেকে কাজ করেছে সায়েন্টিফিক মানে এই প্রোগ্রাম গুলো সাজিয়ে দেওয়ার জন্য। আমাদের হচ্ছে যারা হচ্ছে বাইরের স্পিকার ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, এটা কিন্তু রাত দিনই কাজ করেছেন। আর অফিসে বসে সারাক্ষণ, আমি এ কথাটা না বললেই না, যে করোনাকালীন সময়ে আমাদের প্রেসিডেন্ট হচ্ছে রাত 12টা পর্যন্ত এই অফিসে বসে থাকেন এবং আমাদের বসে থাকেন না, মানে কাজ করেন। এবং আমাদের এই যে ডেইলি আসছে এই ইয়ের সময়, এবং আমাদের অফিসে যারা আছেন তারা কিন্তু আমাদের দায়িত্বগুলো যেটা আমাদের করার কথা তারাও সেটা করে করে দিচ্ছে, আমাদের কাছে দিচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই যে আমি এইখানে একটু বলি, এই যে বিদেশি যারা আছেন, যারা স্পিকার আছেন, যারা মডারেটর আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে মানে চিঠিগুলোকে আদান প্রদান করা, এটা কিন্তু আমাদের সেক্রেটারিও আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারিও আছেন। সবাই মিলে আমরা করলে তাহলে কিন্তু দেখা যাবে যে এই যোগাযোগটা কিন্তু আরো সুন্দর হবে, আরো ভালো হবে। কারণ এটা নিয়ে আমি যেটা অবজার্ভ করেছি সেইটা আমি দেখছি যে আমাদের অফিস ইনক্লুডিং নজরুল এটা নিয়ে হচ্ছে খুবই এটা মানে তারা পেরেশানি থাকে এই মানে আমাদের কনফারেন্সের সময়। অতএব এই ব্যাপারটি আমাদের দেখা উচিত। এখানে আমি ফৌজিয়া আছে আমাদের ইন্টারন্যাশনাল সেক্রেটারি, তার সামনেই আমি বলছি এই জিনিসটা ওদের উপরে কিন্তু এই দায়িত্বটা একেবারে এই রকম কমপ্লিটলি দেয়া ঠিক না, এখানে আমাদেরও দিতে হবে, ইনক্লুডিং ইন্টারন্যাশনাল সেক্রেটারি আমাদেরকে দিতে হবে। এজন্য আমি হচ্ছে অফিসে যারা কাজ করেছে, নজরুল আছে, ওয়ালিদ আছে, শাখাওয়াত আছে, তারপরে জালাল তো আছেই, তারপরে শাহাদাত আছে, শাহাদাত তো আইসিটি নিয়ে অনেক কাজ করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এটা সাকসেসফুল করার জন্য। আর যারা হচ্ছে অনলাইনে দেখেছেন, যুক্ত হয়েছেন, দর্শক শ্রোতা, রিকমেন্ডেশন গুলো অনেকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমি অনলাইনে পেয়েছি, কম্পাইল করে করে পাঠিয়ে দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আর ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ। ফার্মাসিউটিক্যালস সবাই, ফারজানা তো অনেক কাজ করেছে, তবে ফারজানা মাঝে মাঝে আমাকে একটু ফোকাস করে দেখানো দরকার ছিল, কিন্তু ফারজানা এটাতে কিন্তু কৃপণতা করেছে, ও আমাকে কখনো দেখায় নেই। তো এটা ফারজানাকে আর কি বলছি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং এসিআই, রেনাটা আর সমস্ত ফার্মাসিউটিক্যালসকে যারা এখানে পার্টিসিপেট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফারজানা একটু সবগুলো মেনটেন করেছে, তো এই জন্য ফারজানাকে বললাম অনেক ভালো কাজ করেছো, কিন্তু মাঝে মাঝে আমাকে দেখাও নাই, এইটা থাকলো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ম্যাডাম সবাই আমাকে একটু 1 মিনিট এখানে গুলশান আমি একটা কথা বলি, আমরা কিন্তু একটা পোস্ট একটা ভোট পেয়েছি, আমি এখানে একটা কথা বলি, একটা কথা বলি যে আমরা যে কাজগুলো করি ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, সেখানে 3-4 রকম কাজ হয়। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্ল্যানিংটা ইম্পর্টেন্ট, যে কে কখন আসবে। দেন ফার্স্ট কমিউনিকেশনটা আমরা সাধারণত একজন সিনিয়র পার্সনের কাছ থেকে দেই। তারপরে এটা ফলো আপ করা, এই চিঠিগুলো লেখা এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ, দেন রিপিটেডলি ফলোইং আপ। এক একজনকে 100 বার লিখতে হয়, সুতরাং এক একজনের এক এক রকম রোল আছে এখানে প্লে করার। So all of us have done it and we'll do it in a more organized way. So আমি একটু ফ্লোর দিচ্ছি আমাদের ফৌজিয়াকে। হ্যাঁ, ফৌজিয়া বলার আগে আমি একটা কথা বলি একটুখানি। 1 মিনিট ফৌজিয়া, আসলে আমি 1 মিনিট 30 সেকেন্ড। ফৌজিয়া, আমার দেখা মতে খুবই অর্গানাইজড এবং প্রত্যেকটা সেশন খুবই ভালো হয়েছে, একদম আপ টু ডেট, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আই উড সে। মানে হ্যাটস অফ টু আওয়ার প্রেসিডেন্ট ফেরদৌসী ম্যাডাম, Secretary General Gulshan Appa, and our beloved Zinat Appa for organizing this. But আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা আসলে অনেক ওয়েবিনার করি, অনেক প্রোগ্রাম করি, সব হচ্ছে থিওরিটিক্যাল। আই এম বেসিক্যালি আ ডুয়ার। ডুয়ার হচ্ছে যে আমরা যা বলি যা করি সেটা আমাদের করতে হবে। শুধু আমাদের সভা সমিতিতে মুখে বলে বলে লাভ নেই। আমরা যে মুখে বলছি আমাদের জুনিয়ররা আসে না, কেন আসে না সেটা আমাদের বের করতে হবে। তো কাজে আমার মনে হয় আমাদের ইমপ্লিমেন্টেশন এবং আমাদের যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো, যে পলিসি সেশনে কাজ করতে হবে বা আমরা যে অ্যাপ্লিকেশন দিচ্ছি সেটাতে ফলো আপ করতে হবে, মানে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি সেটাই বলতে চাচ্ছি যে শুধুমাত্র আমরা বক্তৃতা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে করতে দেন। আমরা তো করার জন্যই আছি এত বছর ধরে। এইটুকুই ম্যাডাম। প্লাস আমাদের যে OGSB আমাদের যারা স্টাফ, তারা আমাদের ভাই বোনের মতোই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা অনেক দিন রাত পরিশ্রম করেছেন, সেটার জন্য সাধুবাদ জানাচ্ছি। এইটুকুই আমার বলা ছিল। থ্যাংক ইউ ফৌজিয়া। ফারহানা প্লিজ। আমি প্রথমে ফেরদৌসী আপাকে অনেক ধন্যবাদ দিতে চাই এবং সত্যি কথা আমি আল্লাহর অনেক শুকরিয়া আদায় করি যে এত সুন্দর করে আমরা কনফারেন্সটা করতে পেরেছি। আমি চারটা সেশন সম্বন্ধে বলতে চাচ্ছি যেটা আমার কাছে ভালো লেগেছে। দুটা নতুন জিনিস সম্বন্ধে জানলাম। সেলফ কেয়ার নিয়ে আমি অনেক আগে ভাইটামিন অ্যালায়েন্সের একটা প্রোগ্রাম কিন্তু আমি ছিলাম, চেয়ারও করেছিলাম একটা সেশন, এর জন্য তখন রিসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার 6-7 বছর আগে। এখন দেখলাম যে আপা এটাকে সেলফ কেয়ার আদলেই বলছেন, বলতে পারা যায় এবং এটা একটা নতুন জিনিস যেটা আমাদের খুব জরুরি। তারপরে আমি আরেকটা ক্লাইমেট নিয়ে যেটা পলিসি ছিল সেই সেশনটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এই উপরের কিন্তু সেটা আমার মনে হচ্ছে যে এটা খুব জরুরি একটা আমাদের ছিল। এই দুটা দেখলাম খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমি যে দুটা সেশনে ছিলাম সেটা সম্বন্ধে একটু বলতে চাচ্ছি। একটা হচ্ছে যে অপটিমাইজিং সিজারেন্স, আমাদের দুটা বার্নিং ইস্যু আমি ডিল করেছিলাম। একটা হচ্ছে সাফক সেশনে আমি প্রেজেন্ট করেছি, আমার মনে অনেক রিকমেন্ডেশন ওখান থেকে এসছে পিপিএইচ ম্যানেজমেন্টের। আর অপটিমাইজিং সিজারেন্স সেকশন তো একটা ফ্যান্টাস্টিক ছিল যেখানে আমি মডারেট করেছি এবং ডক্টর রবসন আর রুবনা হাসান ছাড়া যারা আমাদের প্যানেলিস্টরা এত সুন্দর বলেছেন, প্রত্যেকজন তাদের নিজেদের আইডিয়া বলেছেন। আমি সত্যি কথা এখানেই শেষ করব, কিন্তু আমি একটা কথা বলে শেষ করতে চাচ্ছি যে আমাদের অনেক কাজ আছে করার। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, এরপরে আমরাও সিরিয়ালি আছি যারা OGSBর হাত ধরে আসবো। এবং ফেরদৌসী আপা একটা কথা বলছিলেন, এটা ওনার বাপের বাড়ি কিনা। আমি কিন্তু AGM এ ছিলাম, আমরা সবাই AGM এ ছিলাম সারাদিন। আমি কালকে সারাদিন ছিলাম, সকাল 7টায় এসেছি এবং আজকে ভোরবেলা এসে এখন যাব। তাহলে আমরা হচ্ছে গিয়ে এটাকে নিজের মনে করি এবং সেক্রেটারি রুমের যে গোল টেবিলটা আমি এসে সবসময় ওটাতে বসি এবং সবাই এসে আপনারা কাজ করবেন। জুনিয়রদের কিভাবে উদ্বুদ্ধ করা যাবে আমি এটা জানি না, এটা যার যার ব্যাপার। পিপল হ্যাভ টু ওন দ্য সোসাইটি টু ওয়ার্ক ফর ইট, এইটুকু আমি মনে করি। এইটুকু বলে আমি শেষ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। রওশন আপা কি আর কিছু বলতে চাচ্ছিলেন? না আমি না, ওই যে সেহরিন হাত তুলেছেন, আমি বলতেছিলাম যে বলার আগে বলতেছিলাম যে আমরা কিন্তু একটা পোস্ট তৈরিও করেছি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য। তো আমরা মনে হয় কাজটা করুক, যেটা বললো গুলশান, যে কাজ অনেকটা ওদের কষ্ট হয়, সবাই মিলে করলে মনে কষ্ট হবে না।
দেখো যে কে হাত তুলে আছে তাদেরকে তো আর না। জি ম্যাডাম, সবগুলো পোস্ট কিভাবে তরুণাতি করা যায় অবশ্যই আমরা কাজ করব। শুধু এই পোস্টটা নয়, আরো বোধহয় আরো কিছু করার আছে আমাদের। আবার শব্দ হচ্ছে ডাবল। শাহিন প্লিজ। শাহিন বলতে চাচ্ছ? জি ম্যাডাম, 1 মিনিট বলতে চাচ্ছি ম্যাডাম। ও কোন শাহিন? হ্যাঁ ম্যাডাম, সেরিনা হাত না নামাইলে আমাকে দেখা যাবে না। সেরিনা একটু হাতটা নামাও, আমি একটু বলে নেই। না না, দেখা যাচ্ছে তো, তুমি বলো। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম আমার রেসপেক্টেড ম্যাডাম সবাইকে। আমি ম্যাডাম 2 মিনিটে শেষ করব। প্রতিবারই আসলে অনেক খুব সুন্দর একটা সাকসেসফুল সায়েন্টিফিক প্রোগ্রাম হয়েছে। প্রতিবারই মনে হয় যে ওজিএসবি প্রোগ্রামটা একটা বেস্ট সেশন হলো, কিন্তু এবার মনে হচ্ছে আনোয়ার ম্যাডামের কথা সুর ধরে আমি বলতে চাচ্ছি যে সত্যি এবার ওজিএসবি অনেকখানি এগিয়ে গেছে এবং আমার মনে হয় যে এটা এবার বেস্ট সায়েন্টিফিক প্রোগ্রাম হয়েছে। এখানে আমরা অনেকগুলো আপডেটও জানতে পেরেছি, সেজন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। ম্যাডাম আমার একটু প্রপোজাল ছিল ম্যাডাম। ম্যাডাম প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে, এজন্য অনেক ধন্যবাদ। 2টা কথা ছিল ম্যাডাম আমার। একটা হলো যে ম্যাডাম যে ওয়ার্কশপ গুলো হবে পিপিএইচ বান্ডেল, তারপরে টিজিসিএস এর উপরে, আমি চাচ্ছি ম্যাডাম একটু পেরিফেরি থেকে আমাদের একটু রিপ্রেজেন্টেটিভ নেবেন, যাতে করে আমরা এটা মাস্টার ক্লাস করে ফেলবো। ডোন্ট ওয়ারি। তারপরে যেন আমরা বাইরে ডিসক্রিমিনেট করতে পারি আমাদের ব্রাঞ্চগুলো। অবশ্যই। আর আমার বলা ছিল ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শাহিন। ডক্টর শাহিন রহমান চৌধুরী, প্রফেসর। ম্যাডাম থ্যাংক ইউ আমাকে একটু বলার জন্য। ম্যাডাম কিছুই না, সব ওভারঅল খুব ভালো লেগেছে প্রোগ্রাম। খুবই যেটা বলছিল সাই, আসলে মনে হচ্ছে যে এভরিডে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর একটা জিনিস ম্যাডাম বলতে চাচ্ছি যে গতকালকে লুবনা যে ইয়েটা মানে রবসনের জন্য যে ওরা যে স্ট্রাগলটা করেছে, আমাদের মনে হয় ওইভাবেই পাথওয়েতে আগাতে হবে যদি আমরা কাজ করতে চাই। এই জিনিসটা আপনি নিশ্চয়ই ফোকাস করবেন। আর একটা জিনিস ম্যাডাম বলতে চাচ্ছি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, আমরা যেন কিছু কিছু জায়গায় আমাদের টাইমিং এর খুব অসুবিধা হয়েছে, মানে জিনিসটাকে প্যাকড আপ করা, এটাতে আমাদের একটু খেয়াল রাখা দরকার। অনেকেই ধরেন কথা, হ্যাঁ আমরা কতগুলো কথা বলবো। আমার মনে হয় থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা উপস্থিত আছে তার মধ্যে 2 জন বাকি যাচ্ছে, যেহেতু ছোট বলে, পিঙ্কি আছে আর মালা আছে, ওদেরকে আমি 1 মিনিট করে সময় দিচ্ছি। এই সেরিন কি রাগ করে চলে গেল নাকি? অনেকক্ষণ হাত তুলেছিল। আমি আছি। দেখা যাচ্ছে। জি, প্রথমে আমাদের মানে ওজিএসবি প্রেসিডেন্ট, সেক্রেটারি, সায়েন্টিফিক সেক্রেটারি, প্রেসিডেন্ট ইলেক্ট এবং অন্যান্য সবাইকে, এসি মেম্বার এবং অন্যান্য সব ব্রাঞ্চের সদস্যদের সালাম জানাচ্ছি। এবং সবার আমাদের সম্মিলিত পার্টিসিপেশনে আসলে একটা প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে। সবাই আমরা অনেক আনন্দ নিয়ে, এবং আসলে সবারই আমাদের একটা লার্নিং এর জন্য একটা কার্ভ আছে, যেটা আমরা ক্রেভিংস আছে, যেটা আমরা সবাই চাই যে নতুন কিছু শিখতে, এবং প্রতিটা সেশন শেষে নিজেদের আমরা আপগ্রেড করতে পারি, কিছু আপডেট করতে পেরেছি, এবং ভবিষ্যতে এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এবং সবাইকে শুভেচ্ছা। সম্মানিত প্রেসিডেন্ট ফেরদৌসী ম্যাডাম, সেক্রেটারি জেনারেল সব ম্যাডামদের, অল ডিয়ার পার্টিসিপেন্টস, সবাইকে শুভ অপরাহ্ন। সবচেয়ে ভালো লাগছে যে প্রথমে খুব মন খারাপ হয়ে গেছিল, কুয়াকাটা আমাদের প্রোগ্রামটা হলো না, খুবই কষ্ট পাচ্ছিলাম, কিন্তু ভার্চুয়াল প্রোগ্রাম যে এত সুন্দর হতে পারে সেটা হচ্ছে কৃতিত্ব হচ্ছে ফেরদৌসী ম্যাডামের, গুলশান ম্যাডাম, সায়েন্টিফিক সেক্রেটারি এবং আমাদের সবারই। কারণ আমরা যদি সবাই পার্টিসিপেশন না করতাম তাহলে মনে হয় এত সুন্দর হতো না। এটা খুবই ভালো লাগছিল। আর আমার আনন্দ তো আর একটু দ্বিগুণ হয়ে গেছে, যেহেতু আমি 3rd প্রাইজটা পেয়েছি, পোস্টারের প্রাইজ পেয়েছি, এটা খুব ভালো লেগেছে। আর সবাই আরেকটা জিনিস হচ্ছে যে আমার মনে হয় যে জুনিয়রদেরও আসা উচিত, এই জন্য আমরা তো শুধু ডাক্তার হচ্ছি না, আমরা তো আর কন্টিনিউয়াস প্রসেস লার্নিং, আর লার্নিংটা হচ্ছে যদি না করি তাহলে তো আমরা সবকিছু ভুলে যাব। আমাদের সবসময় লার্নিং, আমাদের এই সায়েন্টিফিক সেশনে আমরা যখন প্রেজেন্ট করি অথবা কারো কথা শুনি, তাতে হচ্ছে আমরা কি বলে বিনোদনের মাধ্যমে একটু কথাগুলো আমার লার্নিংটা হয়ে যাচ্ছে, নাহলে আমরা সবকিছু ভুলে যাব। আমাদের এগুলাকে অবশ্যই পার্টিসিপেশন করতে হবে সায়েন্টিফিক সেশনে, যাতে আমরা আমাদের নলেজটা আপডেট রাখতে পারি, কারণ সবকিছু আমরা মনে রাখতে পারবো এমন কোনো কথা না, এবং এইভাবে আমরা নিজেকে আপডেট করতে পারবো।
ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। একটু একটা ঘোষণা আছে, সেজন্য আমি একটু বলি, একটু ঘোষণাটা দিয়ে নেই সাথী, একটু ঘোষণাটা দিয়ে নেই। আমরা হচ্ছে পোস্ট কংগ্রেসের আয়োজন করেছি 25শে ফেব্রুয়ারি, ইন পার্সন, কিছুটা হাইব্রিডও হবে, কিন্তু ইন পার্সন মেইনলি হবে। বিআইসিসি তে আমরা এখানে কনফার্ম করেছি। এটার টপিকটা হচ্ছে অ্যাসিস্টেড ভেজাইনাল ডেলিভারি, কারণ এইটা ট্রেনিং প্রয়োজন আমাদের। এই জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, যে যেখানে আছেন, আমাদের 16টা ব্রাঞ্চ আছে এবং ঢাকাতেও, যে আমাদের এখানে পার্টিসিপেন্ট যেন আগের থেকেই যদি আমরা জানতে পারি তাহলে আরো ভালো করে হচ্ছে আমরা অ্যারেঞ্জ করতে পারবো। বিআইসিসি তে কোন ঘরটা নিব সেটা কিন্তু পার্টিসিপেন্টের উপরে নির্ভর করবে। ভয় পাবেন না কেউ, যদি মনে হয় যে 200 পার্টিসিপেন্ট হবে, আমরা 200 অ্যাকোমোডেশন স্বাস্থ্যবিধি মেনে, এটাও হচ্ছে ঘর আমরা নিতে, দুইটা ঘর আমরা নিতে পারবো, সে ব্যাপারে কথা হয়েছে। অতএব এখানে আমি সবাইকে, যে যেখানে আছেন সিনিয়র জুনিয়র সবাইকে এটাতে পার্টিসিপেট করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ওকে ওকে, আমি একটা কথা বলি, ফ্লোরা সাথী বলো, 1000 ওইটার রেজিস্ট্রেশন ফি 1000 টাকা। হ্যাঁ সাথী বলো। না শুনলে হবে না। 2F, ফ্লোরা ফারহানা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমাদের সবার নাম তুমি, তোমার বলা উচিত ছিল A to Z, তাহলে হয়ে যেত। আপনারা সবাই কারেকশন করার জন্য আমার মনে হয় আমরা আমি এরপরে জিনাত বলবে, জিনাত বলার পরে আমি বলে শেষ করে দিব, কিন্তু তার আগে আমার মনে হয় আমাদের অফিসের তরফ থেকে আমি নজরুলকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। নজরুল। আচ্ছা, আপনার সেরিনকে একটু দিয়ে। সেরিন অনেকক্ষণ বলার চেষ্টা করছে, দেয়া হচ্ছে না কেন? আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা তো প্রথমেই ভাবছিলাম যে এটা কুয়াকাটায় করব, কিন্তু পরিস্থিতির জন্য করতে পারেন নাই। অনেকে হয়তো হোটেল বুক করছিলেন, অনেকে কষ্ট করে টাকা পয়সা দিচ্ছেন, অনেকে প্লেন ভাড়া করেছেন, টিকিট করেছেন, কিন্তু পরে হয়তো অনেকে টাকা পয়সা ঠিক করতে পারে নাই। এই প্রোগ্রাম করতে গিয়ে হয়তো অনেকে ফোন ধরতে পারে না, আমরা অনেকে কাজ ঠিক মতো করতে পারি নাই। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি 2টা হাত দেখতে পাচ্ছি, মাই গুডনেস। লিজা কি আছো? লিজা আছো আশেপাশে? সেরিন দাঁড়ায় আছে। লিজা নাই। শোনো, কোনো ইন্ট্রোডাকশন না, 30 সেকেন্ড করে। ডিপি 30 সেকেন্ড, সেরিন 30 সেকেন্ড। ডিপিআর সেরিন। হ্যাঁ সেরিন, সেরিন বলো। জি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ আপা। আমি ধন্যবাদ জানাচ্ছি আপাকে। সত্যি সত্যিকার করতে যে আমি মনে করি যে টোটাল জিনিস যেটা হয়েছে এটা আসলে আমাদের জন্য শিক্ষণীয়, এবং এটা কি বলবো যে আমার কাছে মনে হয়েছে যে আসলেই আমরা সত্যি সত্যি গর্বিত, এবং আমরা ওজিএসবি খালি গর্বে বললেই হবে না, যে কথাটা বলা হচ্ছে যে জুনিয়ররা কেন আসছে না, এটা আমাদের একটু দেখতে হবে। এবং আমার কাছে মনে হয় যে এইটা যেন আমরা ওন করতে পারি, সেই জন্য যেইভাবে আমাদের চলতে হয়, আমাদেরকে বোধহয় একটু দেখতে হবে যে অ্যাকচুয়ালি কার চাওয়া পাওয়াটা কতটুকু, সেটা সেই ম্যাথগুলো যেন প্রপার ইউটিলাইজ হয়, অবশ্যই আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আর আমি একই সাথে আমি সব ব্রাঞ্চদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে দূর থেকেও সবাই যেভাবে পার্টিসিপেট করছে, সেটা কিন্তু দেখার মতো, শিক্ষার মতো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। যেহেতু হ্যালো আপা। আচ্ছা, থ্যাংক ইউ। দীপি 1 মিনিট। আপা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপা গতকাল মানে আমি একটা সেশনে, ফার্স্ট সেশনে 8টা থেকে 9টা চেয়ারপারসন ছিলাম। আমরা ঠিক টাইমে শুরু করেছি, কিন্তু যেটা হলো পরের দিকে তো দেখি যে আমাদের প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো আপার সবাইকে এখন থেকে মানে একটু স্মরণ করিয়ে দেওয়া যে রাইট, ইউ আর ভেরি রাইট। খুবই সমস্যা হয়েছিল পরের দিকে, মানে আমাদেরকে তো পরে বলেছে যে আপনারা চেয়ারপারসনরা 1 মিনিট আধা মিনিট করে কমেন্ট করবেন। তো 1 মিনিট আধা মিনিট তো আসলে ওইভাবে একটা টপিকসের উপর কোনো কমেন্টও করা যায় না। তো যাই হোক, সর্বোপরি আপা খুবই সুন্দর হয়েছে কনফারেন্স, এক্সিলেন্ট। যে যতটুকু আমরা আশা করিনি তার চাইতে অনেক বেশি ভালো হয়েছে। আনোয়ারা ম্যাডামের সুর ধরে বলতে চাই আমরা আসলে দিন দিন এগিয়ে যাচ্ছি। আপা ধন্যবাদ সকল কৃতিত্ব মানে সোসাইটির সকলের এবং ওজিএসবি সকল মেম্বারদের ধন্যবাদ আপা।
থ্যাংক ইউ দীপি। আমি এবার জিনাতকে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে সবাই এত সময় লেগে গেছে, আমি বেশি কিছু বলবো না, শুধু আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমরা সবাই করতে পেরেছি এবং করোনা যে আমরা বেঁচে থেকে এটা করতে পেরেছি এটার জন্য অনেক অনেক শুকরিয়া। আমি দুটো কথা বলবো। একটু তো হ্যাঁ, যখন কাজ করেছি আমাদের হোল সায়েন্টিফিক টিমে আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম, সেক্রেটারি জেনারেল, প্রেসিডেন্ট ডিলেক্ট, তারা তো সবসময় উৎসাহ জাগিয়েছেন। আর প্রেসিডেন্টের কথা বলবো কি, এটা আমার বলার অপেক্ষা রাখলে সকলেই জানে। আর আমার টিমে যে ছিল রুহি, দোলা, শম্পা, ওদেরকে না বললেই নয়। আচ্ছা, গেল এক। স্টাফের জন্য অনেক ধন্যবাদ। 2 নম্বর বলবো একটি কথা, সেটা হচ্ছে অনেকেই হয়তো মন খারাপ করেছে, এটি দাওনি, আমাকে ওখানে দাওনি, সেখানে দাওনি। হ্যাঁ, এটি হয়তো বা হয়েছে, কিন্তু পরের বারে শুধু এটা আমার একার দায়িত্ব না, আমরা সকলে মিলে দেখবো যে সকলকে যেন ম্যাডাম আমরা অ্যাকোমোডেট করতে পারি। চেষ্টা করেছি, হয়তো কোথাও ভুল ত্রুটি হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আর 3 নম্বর যেটি বলতে চাইছি, এটি দিয়ে শেষ করতে চাইবো, সেটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে all we are mature, সুতরাং বারবার কাউকে থামাতে বলা, আমার প্রত্যেকটা মডারেটর আমাকে ফোন দিচ্ছে, ম্যাডাম শেষ করতে পারছি না, ম্যাডাম শেষ করতে পারছি না, তখন বাধ্য হয়ে বলছে তুমি বলো, ইউ হ্যাভ টু। হ্যাঁ, মডারেটরকে বলতে হবে। এখন আমি মডারেটর 22 জন মডারেটর, আমাদের র্যাপোর্টিয়ার না ম্যাডাম, আমি বলি 22 জন মডারেটর এবং র্যাপোর্টিয়ার তারা জান দিয়ে কষ্ট করেছে, মানে এখানে কোনো সন্দেহ নেই, প্রত্যেকটি মডারেটর দে ট্রাইড দ্য লেভেল বেস্ট। কিন্তু আমরা যখন কথা বলি আমাদেরকে কমাতে হবে, একটা 15 মিনিটস একটা 20 মিনিটস বলছি, চেয়ারপারসন সরি 3 মিনিটের জায়গায় 5 মিনিট বলছি, যারা আসছে তাদের থামাতে হবে, ফরেন স্পিকার হয়েছে বলে ছেড়ে দেবো কেন? সুতরাং এটি আমি যদি খুব রুড়ো শোনালো ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের নেক্সট গোল্ডেন জুবিলি হবে, এখানে সকলে দেখবো। আর সবাইকে বলবো যে ফিডব্যাক দেবেন লিখিত, ওজিএসবি অফিসে আমরা বসে দেখবো কোথায় ভুল হয়েছে, সেটা রেকটিফাই করবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমার মনে হয় আমরা থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ জিনাতকে। তো ম্যাডাম আমি জিনাতকে পরে ধন্যবাদ দিচ্ছি, কয়েকটা ঘোষণা আছে সেটা দিয়ে নিয়ে। প্রথম কথা হচ্ছে যে আমরা এবারে ব্যাগের ভিতরে সার্টিফিকেট দেই নাই, কারণ আমি পরশুদিন রান্নাঘরে ঢুকে দেখি যে একটা শক্ত কাগজ পড়ে আছে। আমি বললাম যে এটা মনে হচ্ছে খুব দরকারি কাগজ, এটা রান্নাঘরে পড়া কেন? এবং দ্যাট ওয়াজ এ সার্টিফিকেট অফ এ সায়েন্টিফিক কনফারেন্স, এবং দ্যাট হ্যাপেন্স টু দ্যাট সার্টিফিকেট। কারণ হচ্ছে এটা আমার কোনো দোষ না, কারণ আমি কাগজটা রেখেছি আলগাভাবে, কেউ এটা সরিয়ে নিতে 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 ওটা রান্নাঘরে চলে গেছে। সো আমার কথা হচ্ছে আমাদের কি সার্টিফিকেটের প্রয়োজন আছে কিনা। এক নাম্বার, আমরা প্রায় 1 লক্ষ টাকার বেশি খরচ করি এটাকে ছাপাতে, কিন্তু আমাদের অনেকেরই মনে হয় প্রয়োজন নাই, কারণ হলো যে আমাদের এটা কোনো ক্রেডিট বহন করে না। আমরা যদি ক্রেডিট সিস্টেমে আনতে পারতাম তাহলে সার্টিফিকেটের একটা দাম হতো। কারণ দিস ইজ দ্য this is the responsibility of either DCPS or BMDC, কিন্তু সেটা আমরা এখনো করতে পারি নাই। সুতরাং what we have done, যেটা করেছি সেটা হচ্ছে following the international rules। আজকাল কেউ সার্টিফিকেট দেয় না, অনলাইনে থাকে, বলা হয় যে আপনি একটা ফিডব্যাক দিবেন, একটা ফিডব্যাকের ফরম্যাট থাকে, এবং তারপরে ফিডব্যাকটা কমপ্লিকেট করে ক্লিক করলে একটা সার্টিফিকেট চলে আসে। তো সুতরাং আমরা ঠিক সেই সিস্টেমটা করব, যার যার প্রয়োজন আপনারা ডাউনলোড করে নেবেন, ডিজাইন করা থাকবে, শুধু ছাপার খরচটা আপনার মেম্বার হিসাবে এই খরচটা নিজে নিজে করে নেবেন ওজিএসবির তরফ থেকে। ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ দিব, বিশেষ করে মানে মা দুর্গার 10 হাত, আমার 4600 হাত না, আমার 4600 হাত, মানে 2300 জন মেম্বার, সুতরাং 4600 হাতি হওয়ার কথা, এবং তার ভিতরে কোনো কোনো হাত অত্যন্ত অ্যাক্টিভ। তো সেই অ্যাক্টিভ হাতগুলোর উদ্দীপনায়, প্ররোচনায় অসম্ভব। আমি বলবো যে কয়েকজনকে তো আমি বকেছি যে তোমরা যদি একজনের 10টা করে টেলিফোন করো প্রতি ঘন্টায়, আর এরকম আমার 100টা টেলিফোন আসে, তোমরা কিছু কিছু ডিসিশন নিজেরা নিবে। তো সুতরাং দ্যাট হ্যাজ বিন ডান। তবে কয়েকজন লোককে আমি ধন্যবাদ দিব। নাম্বার 1 ইজ অফকোর্স গুলশান আপা। গুলশান আপা অনেক বকা খেয়েছেন, মানে খুবই মাঝে মধ্যে বলতে হয়েছে যে আপনি এখানে কেন, ওখানে কেন, এটা কেন করছেন না। দ্যাট বিকজ অফ, আপা নিশ্চয়ই কিছু মনে করেন নাই, কিন্তু কথা হচ্ছে যে দিস ইজ পার্ট অফ অর্গানাইজেশন। নেক্সট জিনাতকে না ফারহানাকে আগে বলবো আমি ঠিক জানি না। ফারহানা যেহেতু বয়সে বড়, সুতরাং ফারহানার কথা বলছি। ফারহানা হচ্ছে অদেখা অলিখিত শক্তি। আমি জানি না যারা ফারহানার সাথে কাজ করেছেন তারা জানেন, শি মেক্স লাইফ কমফোর্টেবল। অর্ধেক কাজ করে ফেলে,
কখনো কখনো বলে দেয়, কখনো কখনো ধরিয়ে দেয়, এবং রিয়েলি গুড হেলথ। এবং ওর আপনারা হয়তো জানেন বাম হাতে লেখে এবং প্রথমেই বলবে আপা থিংস টু ডু লেখেন, থিংস টু ডু লেখেন। তো এই থিংস টু ডু লেখেন এবং সেইটা করতে করতে আল্লাহর রহমতে সবকিছু মোটামুটি ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ফারহানা, তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না আর কি, সোজা কথা। ইউ আর লাইক আওয়ার সিস্টার। আসলে ফারহানা তো আমার ছোট বোনের আমার মতো। সেক্রেটারির কথা বলো। I must specially thanking জিনাত। জিনাত 1.5 মাস বাইরে ছিল, কিন্তু শেষ হয়ে জন্য খুব মনোকষ্টে ছিল। এবং আমার মনে হয় আমরা অলমোস্ট প্রত্যেক দিন সন্ধ্যার পরে ওর যখন সুটেবল টাইম উই হ্যাভ টকড ওভার হোয়াটসঅ্যাপ, এবং ওইখানেই যতটুকু পারে যেখানে গেছে ও তার মধ্যে সায়েন্টিফিক কাজগুলো করেছে। আর ফিরে এসে তো বেচারা কোভিড-19 পরে আজকে পাশে বসে ওর কাছে মুখটা দেখতে পাচ্ছি, আমার কাছে খুব খারাপ লাগতেছে। আই বিকাম ইমোশনাল। টেক কেয়ার। Thank you, madam. Thank you so much. তুমি সময় পাও নাই, এখন 7 দিনের ছুটি, অনেক খেটেছে বেচারা, অনেক টেনশনে ছিল। সকালে তো আমি কংগ্রাচুলেশনস দাও তার মেয়ের জন্য। জিনাত ডোন্ট টেক টেনশন, এভরিথিং উইল বি অলরাইট। সব সময় এসে সবাই আমাদের সবাই রেসপন্সিবল লোকজন চারিদিকে আছেন, সুতরাং ওর চেহারার দিকে আমি তাকাতে পারছিলাম না। সো দিস ইজ কল্ড কমিটমেন্ট, অ্যাবসলিউট কমিটমেন্ট। যাকে যে দায়িত্ব নিয়েছে তাকে বলে দিতে হয় না যে আমাকে এই কাজটা করতে হবে, শি নোজ হোয়াট টু ডু, এবং যত রকম হেল্প আছে সে নেওয়ার চেষ্টা করে, করার চেষ্টা করে। সো উই আর থ্যাঙ্কিং অফ দ্য স্পিরিটস লাইক দিস। এবং আমি বলছি যে আমি জিনাতকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পাচ্ছি, কিন্তু উই নো উই হ্যাভ সোলজার্স, হান্ড্রেডস অফ সোলজার্স লাইক দিস, যারা নিজের দিকে না তাকিয়ে কাজগুলো আমরা করে যাই এবং করে যাব। ধন্যবাদ শেষ করার আগে আমি প্রথমে মাপ চেয়ে নিতে চাই। অনেক ভুল হয়েছে, একটা প্রোগ্রাম করতে গেলে পদে পদে ভুল হয়। অনেকে মনে কষ্ট পেয়েছেন, বলেন নাই, অনেকের প্রতি হয়তো অবিচার করা হয়েছে, আমরা বুঝতে পারি নাই অনেক কিছু। যেমন আমি বলবো যে আমাদের ইসি মেম্বারদের মধ্যে আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম সবাইকে দায়িত্ব দিতে, 2 জন একদম বাদ পড়ে গিয়েছিল। সামহাও তাদেরকে আমরা ফাইনালি আইডেন্টিফাই করে কাজ দেওয়ার চেষ্টা করেছি, যাতে সবাই বলতে পারেন যে উই হ্যাভ টেকেন পার্ট। কিন্তু তারপরে অনেক ভুল হয়ে গেছে, বড়দের সাথে ছোটদের সাথে। আমরা ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু এই ক্ষমাটা ক্ষমা প্রার্থনার ভাষায় নয়। বলছি যে কালকে রাতেও একজন সিনিয়র মেম্বার আমাকে টেলিফোন করে অনেকগুলো কথা বলেছে, আমি নাম উল্লেখ করতে চাই না। আমি বললাম যে শেষ মুহূর্তে প্লিজ নালিশ করবে না, তোমাদের মনে যদি কোনো ডিজায়ার থাকে কাম ফরওয়ার্ড আর্লি, যে আমরা এই কাজটা করতে চাই সোসাইটির জন্য, আমার এইটুকু করার বাসনা আছে, আমরা হয়তো অ্যাকোমোডেট করতে পারবো না, কিন্তু পরে ক্ষোভ প্রকাশ প্লিজ করো না, কারণ খুব কষ্ট লাগে তখন। এটা আমাদের কোনো খেদ না। আমি খুব কষ্ট পেয়েছি যে তোমাদের জন্য এই কাজটা বিং এ প্রেসিডেন্ট আমি করতে পারি নাই, কিন্তু আশা করি সবাই আগে থেকে বলবে। সবার আবদার হয়তো রাখতে পারবো না, কিন্তু বোঝাতে তো পারবো, কারণ সবাই মিলে কাজ করতে হবে। তবে একটি জায়গায় আমি খুব কড়া হতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট অল স্পিকার্স। আমরা অনেক বড় হয়েছি, আমাকে 8 মিনিট সময় দেওয়া হয়েছে, এবং কনফারেন্সে তো এরকমই করা থাকে 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। আমি কেন আমার টাইম এক্সিড করবো? Then what I am learning as a senior teacher? 8 মিনিটে কতটুকু বলতে হবে? একটা কথা 5 ঘন্টায় বলা যায়, একটা কথা 1 মিনিটে বলা যায়। And we have to learn this, এবং ইনশাআল্লাহ will grow, যাতে আমাদের এই সময়টা কখনো না হয়। যাদেরকে 12 মিনিট দেওয়া হয় তারা 20 মিনিট পড়েছেন। I'm sorry, কারণ আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে। যারা ইন্ট্রোডাকশন করছে সেশনের, আপনারা দেখবেন একটা স্লাইডে 50টা পরিচিতি দেওয়া থাকে। I'll read only 1 or 2 স্লাইডটা দেওয়া থাকে ওই জন্য যে উনি বাকিটা পড়ে নেবেন। That's how we save the session. আমার যদি 10 মিনিট লাগে খালি রিপোর্টিয়ারের ইন্ট্রোডাকশন করাতে, তাহলে আমি সেশনটা কেমন করে চালাবো? শাহিন উদ্বেগ প্রকাশ করেছে, এবং দিস আর দ্য পার্ট যে জন্য আমাদের ডিলে হয়েছে। ইউ সি, এইগুলোই হয়েছে। ইন্ট্রোডাকশনের সময় লাগিয়ে ফেলেছি আমরা, যার 8 মিনিট শেষ করার কথা সে 12 মিনিট লাগিয়েছি, এটসেট্রা এটসেট্রা। এই মুহূর্তে আমি অসীমকে একটা কথা বলতে চাই, আমি জানি না অসীম আছে। 1 মিনিট চেয়ারম্যানদের কথা বলো, চেয়ারম্যানদের কিন্তু এত লম্বা বলতে হয়। হ্যাঁ, চেয়ারপারসন পুরো সাবজেক্টগুলো আবার বলতেছে, এবং 1 মিনিট বলে যায়। কথা বলি আপা, আপনার কথা সুর ধরে বলি। The chairperson doesn't have the responsibility to summarize the session. It's not your responsibility. সবাই সামারাইজ করতে আবার বলতেছে কি হয়েছে, পুরো স্পিকটা আবার বলতেছে। আমরা স্পিকারদের কথা শুনি নাই। We should not summarize. পুরো কথাটা আবার we can conclude, we can recommend in one word.
চেয়ারপারসন দুইজন That's the role of দুইজন chairperson. অফিসিয়াল আমরা ভালো করে শেয়ারগুলো না দুইজন তিনজনেরও 1 মিনিটে 3 মিনিট বলা যায়। আমি তো কোনোদিনও 1 মিনিটের বেশি বলি না। ম্যাক্সিমাম 1 মিনিট টাইম, কেউ এর থেকে বেশি সময় নেয় না। সুতরাং প্লিজ আমাকে মাস্টার ভাববেন না, আমিও নবিশ, আমিও শিখতে চাই, আমাকেও শেখাবেন। ধন্যবাদ। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে টাইম কিপিং ও অসীমের কথা যেটা বলতে চাচ্ছিলাম। সকালবেলার সেশনটা 1 ঘন্টা সেশন ছিল, মানে আমি অসম্ভব ধন্যবাদ দিই অসীমকে। সে প্রত্যেককে মনে করাচ্ছিল আপনার 2 মিনিট আছে, আমাদের সময়ের স্বল্পতা আছে, শেষ করবেন। ওর 1 ঘন্টা 5 মিনিটে শেষ করেছে, এবং দ্যাটস ওয়াই হি ওয়াজ, ওরা কথা বলতে পারছিল না শেষের দিকে, যে হি বিকাম সো টেন্সড যে আমার 1 ঘন্টার সময় দেওয়া ছিল, এটা বেশি হয়ে যাচ্ছে। সো দিস ইজ কল্ড এ রিপোর্টিয়ার। We must be thanking অসীম। অসীম এখানে নাই, বার্তাটা পৌঁছে দিন, রেকর্ডেড থাকলে অসীমের কাছে পৌঁছাবে। We want reporters and moderators like this. 1 ঘন্টা সময় আমার 1 ঘন্টা কিভাবে ইকোনমি করবো, দরকার হলে আমি আগে 5 বার কথা বলে নিব, আপনার সময় কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন না, তাহলে আমরা বাধা দিব মাঝপথে। টিওআর লিখে দিবা, চেয়ারম্যান মডারেটর টিএ টিওআর সব লেখা থাকে আপা, সব লেখা 1 মিনিটের বেশি বললে কেটে দিবা অন করে, একদম ল্যাঙ্গুয়েজ লিখে দিই আপা। জানেন ওদেরকে আপনি দেখেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছোট্ট করে ফর্ম তৈরি করে দিয়েছে জিনাতরা, যে এইটুকু কথা বলতে হবে। নো, অনেকেই সেই জিনিস এক্সিট করে গেছে। সুতরাং আমার কথা হলো যে উইল লার্নিং। আমি একটু হয়তো হার্শ ল্যাঙ্গুয়েজে কথা বলছি, মাপ চেয়ে নিচ্ছি। দর্শকদের আমি ধন্যবাদ দিতে চাই, দর্শক শ্রোতা, কালকে আমরা হাসতেছিলাম, দর্শক শ্রোতা। তো সুতরাং যারা ছিলেন মেইনলি, আমরা বলছিলাম যে গান যে গায় তার যদি শ্রোতা না থাকে তাহলে তার গানের কোনো কদর নাই, কিংবা কোনো ইয়ে নাই। নিজের জন্য গান গাওয়া যায়, কিন্তু আমাদের লেকচার নিজের জন্য দেওয়া যায় না, যারা বেনিফিশিয়ারি তাদের এই কাজের জন্য। সুতরাং আমাদের প্রায় 900-র মতন দর্শক ছিলেন, এবং আপনারা যদি আমাদের প্ল্যাটফর্মটা দেখে থাকেন, আমরা ছবি তুলে রেখেছি, ওয়ান্ডারফুল। এবং আমি আবারও ধন্যবাদ দিচ্ছি। আমাদের পোস্টার সেশনটা আপনারা প্লিজ সবাই দেখে নেবেন, আমরা একটা স্পেশাল লিঙ্ক বানিয়ে সবাইকে পাঠিয়ে দিব। প্লিজ গো থ্রু দিস। আমরা একদম পারফেক্ট ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছি। দ্য স্ট্রাকচার অফ দ্য পোস্টার, যারা পোস্টার তৈরি করেছেন তারা 2 মিনিটের প্রেজেন্টেশন, ফ্যান্টাস্টিক একটা পোস্টার সেশন। আমার নিজেরই গর্ব লাগছে এই জিনিসটা করার জন্য, এবং আই এম থ্যাঙ্কিং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে। যাদেরকে ধন্যবাদ দিতে পারলাম না, যাদের মেধার কিংবা যে ততটুকু সময় দিয়েছেন, কি বলি আমি, শ্রম দিয়েছেন, সবাইকে হয়তো ঠিক মতো ধন্যবাদ দেওয়া হলো না। সেজন্য আমরা সবাই ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ দিস ইজ এ টিম ওয়ার্ক। সবাইকে মডারেটর, রিপোর্টার, স্পিকার্স, চেয়ারপারসনস, সবাই অনেক কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এবং ফাইনালি দ্য অফিস, OGSB অফিস আমাদের একটা অসম্ভব শক্তিশালী ঘাঁটি, এবং এদেরকে আমরা যতই বকি, এদের যতটুকু এডুকেশনাল কোয়ালিফিকেশন হোক, যতটুকু সাধারণ সামর্থ্য হোক, দে অলওয়েজ গো বিয়ন্ড দ্যাট ক্যাপাসিটি। আমরা কেউ কখনো, আমার মনে হয়, এদের কাছে কোনো না শব্দ শুনি নাই। সুতরাং মুখ বুঝে যতই বকা খায় কাজ করে যায়, এবং তার আউটপুট আমরা দেখতে পাই, যে আমরা বাহাবা পাই, কিন্তু ওদের কিন্তু অনেক ক্রেডিট। আমরা কতটুকু ওদেরকে তার বিনিময়ে দিতে পারি জানি না, কিন্তু আমার আরেকটা অ্যাডভাইস হচ্ছে যে দে হ্যাভ টু ডেভেলপ, এবং এইটা হচ্ছে আমাদের দরকার। যেমন আমি নজরুলকে বলেছি, ডু ইউ নিড এনি ট্রেনিং, যে অ্যাকাউন্টিং করো, ডু ইউ নিড এনি ট্রেনিং করো, আমরা দরকার হলে তোমাদেরকে সাপোর্ট দিব, পয়সা করে দিব। বিকজ OGSB শুড বি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের আসতে হবে, কারণ আমাদের সামনে আরো অনেক রেসপন্সিবিলিটি এসেছে। আপনি হয়তো জানেন যে আইপাস যেখানে এসেছে, সেখানে কিন্তু আমাদের অ্যাপস এর মাধ্যমে টাকা পয়সার হিসাব দিতে হচ্ছে। তো সুতরাং এই যে অ্যাপস বোঝা, ফাইন্যান্সিয়াল অ্যাপস বোঝা, সেখানে ক্যাপাসিটি বিল্ডিং এগুলো কিন্তু আমাদের করা দরকার। তো আমাদের এখন বেশ কিছু অ্যাকাউন্টিং এর লোকজন হয়েছে, বিকজ 3-4টা প্রজেক্টের লোক কাজ করছে। এরা আবার নিজেদের মধ্যে একে অপরের সাথে কথা বলে অনেক কিছু শিখছে। সো উই আর প্রাউড অফ দিস। এবং টাকা পয়সা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে প্রজেক্ট লেভেলে আমরা জানি কাজ করি, তারা জানি যে এই জবাবদিহিতা দিতে হয়। টাইমলি অডিট করতে পেরেছি আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টস। সালমাকে আমি দেখতেছি না, সালমা থাকলে হয়তো কথা বলতে পারতো। আমার মনে হয় আর কেউ কিছু যদি মনে করান, না হলে আমি আজকের প্রোগ্রাম আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি। ধন্যবাদ। আমার একটাই কথা আছে, এখন যদি শেষ হয়ে থাকে, সবাই একটু দাঁড়িয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একটা লাইন গাই। সবাই দাঁড়াও, শেষ করো।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আল্লাহ হাফেজ।